ওই পাতার পরিমাণ নেক আমল তোমার মিজানের পাল্লায় তুলে দিবেন। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস হুজুর মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হুজুর যখন আমাদেরকে হাদিসটা পড়ায়, আমি হুজুরকে প্রশ্ন করলাম, হুজুর এটাও তো হতে পারে আল্লাহ তাআলা এই গাছের বিনিময়ে একটা বান্দারে জান্নাত দিতে পারে। হুজুর আমারে প্রশ্ন করেছিলেন, বাবা কেন তুমি কোন ওসিলাতে এই কথাটা বললা আল্লাহ তাআলা জান্নাত নসিব করবেন? আমি বললাম, হুজুর জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হইল আমার নামে, কারণ আমি নবীর উপর দুরূদ পড়লাম, এই জন্য গাছ লাগানো হইল। হুজুর আমার প্রশ্ন হলো, কোন মানুষ যদি 30-40 লাখ টাকা দিয়া আপনাদের চকবাজারের মধ্যে একটা দোকান ক্রয় করে, আর কোন মানুষ যদি বলে তুমি চকবাজারের দোকানে যাইতে পারবা না, এটা কোনোভাবে সম্ভব না, কারণ সে তার নিজের টাকা দিয়া চকবাজারের দোকান কিনছে, দুনিয়ার এমন কোনো ক্ষমতা নাই তাকে তার দোকানে যাওয়া বন্ধ রাখবে। হুজুর আমরাও তো নবীজির উপর দুরূদ শরীফ আদায় করে জান্নাতের মধ্যে আমাদের নামের উপর একটা গাছ লাগানো হয়েছে, তো আমাদেরও তো জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে, আমরা কি ওই গাছের মধ্যে আমরা যাইতে পারবো অথবা গাছের নিচে বসতে পারবো? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, উম্মতের দলেরা, হ্যাঁ হ্যাঁ, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে দুরূদ শরীফ আদায় করে জান্নাতের মধ্যে বৃক্ষরোপণ করাতে পারে, আমার আল্লাহ তাআলা তার গাছটার নিচে তাকে যাওয়ার সুযোগ করে দিবে। আপনি আমি যদি জান্নাতের মধ্যে প্রবেশ করি, আল্লাহ তাআলা অটোমেটিক আমাদেরকে জান্নাতে রাখবে, আমাদেরকে জান্নাত থেকে বের করবেন না। এটার একটা চাক্ষুষ উদাহরণ হলো পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি বলেছেন, আল্লাহ আমি দুনিয়াতে অন্য কোনো কিছু চাই না, একবার আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই। অনেকবার বলার পরে আমার আল্লাহ তাআলা ইদ্রিস পয়গম্বরের দোয়াটা কবুল করে ওনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইলেন। এবার হযরত ইদ্রিস পয়গম্বর জিবরাইল আমিনের কাছে বলেন, জিবরাইল আমার আল্লাহ তাআলা আমারে কয়বার জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছেন? বলে একবার জান্নাতে যাওয়ার অনুমতি প্রদান করেছেন। বলে আমি একবার জান্নাতে প্রবেশ করলাম। ইদ্রিস পয়গম্বর বলেন, আমি আল্লাহ তাআলার হুকুম মোতাবেক জান্নাতের মধ্যে প্রবেশ করে আবার আমি জান্নাত থেকে বের হয়ে গেলাম। এমন টাইমে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলে, ও জিবরাইল আমি তো জান্নাতের মধ্যে প্রবেশ করেছি, কিন্তু জান্নাতে প্রবেশ করার পরে আমি আমার পায়ের যে খরম ছিল, জুতাগুলা ছিল, আমি জান্নাতে রেখে আসছি। জিবরাইল আমি আরেকবার জান্নাতের মধ্যে প্রবেশ করে আমি আমার জুতাগুলো নিয়ে আসতে চাই। আমার আল্লাহ তাআলা হুকুম দিলেন, রে জিবরাইল যাও যাও বলো হযরত ইদ্রিস নবীকে জান্নাতে প্রবেশ করার জন্য। পয়গম্বর ইদ্রিস নবী জান্নাতে প্রবেশ করেছেন। জান্নাতের মধ্যে প্রবেশ করার পর আর জান্নাত থেকে বের হয় না। জিবরাইল বলে বারবার, এই ইদ্রিস পয়গম্বর আপনি জান্নাত থেকে বের হয়ে যান। হযরত ইদ্রিস পয়গম্বর বলে, এ জিবরাইল আমি বলেছিলাম একবার জান্নাতে প্রবেশ করলে বের হয়ে যাব, কিন্তু দ্বিতীয়বার জান্নাতে প্রবেশ করলে যে বের হয়ে যাব, আমি তো এই কথা তোমার কাছে ওয়াদাবদ্ধ হই নাই, আমি তোমার প্রথম ওয়াদা রেখেছি, আমি এখন এই জান্নাত থেকে বের হব না। আমার আল্লাহ তাআলা বলেছেন, এ বন্ধু আপনার কথাই আমি আল্লাহর কথা, আপনার জবান আমি আল্লাহর জবান, আপনার কাজ আমি আল্লাহ তাআলার কাজ। আপনি যেহেতু প্রথম ওয়াদা রক্ষা করেছেন, জান গো বন্ধু যান, আপনার কথা মোতাবেক দ্বিতীয়বার জান্নাতে প্রবেশ করার কারণে আমি আল্লাহ তাআলা আপনি নবীকে আর জান্নাত থেকে বের করলাম না। পয়গম্বর ইদ্রিস নবী তখন জান্নাতে প্রবেশ করে ফেলেছেন, আমার আল্লাহ তাআলা আর ইদ্রিস নবীকে জান্নাত থেকে বের করেন নাই। চিন্তা করে দেখেন, আপনার আমার যদি একবার দুরুদের কারণে একটা গাছ লাগায় জান্নাতে, আমরা যদি বারবার দুরুদ পড়ি, আমরা যদি বারবার নবীর উপর সালাম জানাই, তাহলে জান্নাতের মধ্যে বারবার আমাদের নামের উপর গাছ লাগানো হবে, জান্নাতে আমাদের বিশাল জায়গা হয়ে যাবে। এই জন্য আমরা আমার নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ আদায় করব। কিন্তু আমাদের সমাজ, আমাদের এলাকা, আমাদের ব্যবস্থা এমন হয়ে গেছে, মানুষের সামনে যদি দুরূদ পড়া হয়, তাবারুকের আশায় দুরুদের মাহফিলে মিলাদের মধ্যে বসে থাকে, কিন্তু তাবারুক নাই, মাহফিলে মানুষ নাই, তাবারুক কম, মাহফিলে মানুষও কম, কিন্তু মানুষটা নিজের লাভের কথা চিন্তা করে না। মনে রাখতে হবে, যে জায়গার মধ্যে তাবারুক আছে আর যে জায়গার মধ্যে তাবারুক নাই, এই দুইটা মজলিস কিন্তু একই রকম। দুরুদ আদায় করলে যেমন সওয়াব হবে, ফাতিহার মাহফিল করলে যেমন সওয়াব হবে, গৌসে পাকের মাহফিল করলে যেমন সওয়াব হবে, পাক পাঞ্জাতনের মাহফিল করলে তেমন সওয়াব হবে, মিলাদুন নবীর মাহফিল করলে তেমন সওয়াব হবে। কিন্তু আমরা নিজের লাভের কথা চিন্তা না করে আমরা দুরুদের মজলিসে বসি না। মনে রাখতে হবে, এ যুবক ভাই, এ মুরব্বী বাবারা, আমরা বেশি বসি নবীজির উপর দুরুদ আদায় করব।
বলবো, কিন্তু আমরা অনেকে জবানকে বন্ধ করে রাখি। নবীজি আরেকটা হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, দুনিয়ার জমিনের মধ্যে যে জায়গার মধ্যে আমি নবীর প্রতি দুরূদ আদায় করা হয়, কিন্তু কোন মানুষ যদি তাদের জবানকে বোবার মতো করে রাখে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির দিকে আমি ময়দানে মাশরে ফিরেও তাকাবো না। ওই ব্যক্তি বখিলের বেশে কবরের মধ্যে উঠবে হাসরের ময়দানে। এজন্য আমরা জবানকে বখিলের মতো করে রাখবো না। আমরা মুহাব্বতের আওয়াজে নবীর উপর দুরূদ আদায় করি। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি। আরেকটু জবান খুলে মুহাব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবি। নবী দেখিতে আপনাই মনে চায়, দেখলে আপনার নূরি চেহারা আশিকে ধন্য হয়ে যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা, আবার হিকমতে গন দমে খাওয়াইয়া, হিকমতে গন দমে খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা লা ইলাহা লা বন্ধু নামাজ রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না, আমার নবীর দরুদ ভুইলো না, আমার নবীর দরুদ ভুইলো না, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, যাদের কানের মধ্যে মাইকের আওয়াজ যাচ্ছে, আমরা অন্তরের কানটা লাগে একটু বয়ানটা শ্রবণ করার চেষ্টা করি। আমরা যারা এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসে গেলাম, এই শুভপুর মুক্তা ওয়ার্কশপের সম্মুখে, এত সুন্দর করে জান্নাতের বাগান, দুনিয়ার কোন সাধারণ জান্নাতের বাগান না, পৃথিবীর শ্রেষ্ঠ ঈদ মিলাদুন নবীর জান্নাতের বাগান, মহান আহলে বায়তের স্মরণে জান্নাতের বাগান, গৌসে পাকের স্মরণে জান্নাতের বাগান। কিন্তু তাকে দেখবেন বাবা, দুনিয়ার জমিনে কোন মানুষ যদি খাবার খাওয়ার জন্য একটা প্লেট রেডি করে, ওই প্লেটটার মধ্যে কোনো ময়লা যদি থাকে, কোনো ধুলাবালি থাকলে মানুষ প্লেটটাতে খাবার খায় না। কারণটা কি? কারণ প্লেটটা একটা ময়লাযুক্ত প্লেট। আমার আল্লাহর কাছে আজকে আমরা জান্নাতের রহমত পাওয়ার জন্য বসেছি,
কিন্তু আমরা এত গুনাহ করেছি, গুনার কারণে আমাদের কলবটা একটা ময়লাচ্ছন্ন কলব হয়ে গেছে। এই কলবটা আমরা হারাম খাইতে খাইতে, আমরা মিথ্যা বলতে বলতে, পরের হক খাইতে খাইতে আমাদের কলবটা একটা অন্ধকারাচ্ছন্ন ময়লা কলব হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনার উম্মত যে এত গুনাহ করে, আপনার উম্মতের কলবে যে এত ময়লা জমাট হয়ে যায়, এই উম্মত কি জান্নাতে যাইতে পারবে? বলে একটা গুনাহ নিয়ে কোনো উম্মত জান্নাতে যাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, তাইলে আপনার উম্মত কি করবে গো নবী? আমার নবী ডাক দিয়া বলতেছেন, লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা মাধ্যম আছে নবীজি। আমরা তো গুনাহগার, আমাদের কলবটা তো গুনাহ দিয়া ভরপুর হয়ে গেছে। আমরা লুকে লুকে গুনাহ করছি, আমরা গোপনে গোপনে গুনাহ করছি। এ মুরব্বী বাবারা, বুকটার মধ্যে হাত দিয়া বলো তো দেখি, তোমার জীবনের গুনাহগুলো যদি তোমার সন্তান দেখতো, আল্লাহর কসম করে বলো তো তোমার বাবা বলে পরিচয় দিত না। আরে আমি শামীম দাদার গুনাহ যদি শুভপুরের মানুষ দেখতো, আমার তারা বক্তা বানায় এলাকাতে দাওয়াত দিত না। আমার যুবক ভাই, আপনার গুনাহ যদি আপনার মা দেখতো, আপনার সন্তান বলে পরিচয় দিত না। এই পর্দার অন্তরালের মা, স্বামীর চোখের আলারে আলারে কত গুনাহ করছো, তুমি দুনিয়াতে লুকে লুকে গুনাহ করছো। এই গুনার খবর যদি তোমার স্বামী জানতো, স্ত্রী বলে পরিচয় দিত না। হাইরে শুভপুর এলাকায় যদি কোনো মানুষ চুরি করে ধরা খায়, রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ তার চোর চোর বলে খেপায়। কিন্তু আমার আল্লাহ তাআলার বান্দা যে আপনি নামাজ আদায় করেন না, আল্লাহ যদি আপনার কপালে লেখা দিত আপনি বেনামাজি, মানুষ আপনারে বেনামাজি বলে ডাকতো। আপনার কপালে যদি লেখা দিত আপনি মিথ্যাবাদী, মানুষ আপনারে মিথ্যাবাদী বলে ডাকতো। আপনার কপালে যদি লেখা উঠতো আপনি হারামখোর, আপনারে মানুষ হারামখোর বলে বলে ডাকতো। আপনি এত গুনাহ করতেছেন, গুনাহ করতে করতে আপনার কলবটাকে মেরে ফেলছেন। মানুষ যদি জানতো আপনার গুনার অভাব নাই, মানুষ আপনারে গুনাহগার গুনাহগার বলে ডাক দিত। আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলা গোপন করে রাখছেন। আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলা মাফ করে দিবেন। কেমনে মাফ করবেন? আমার নবী বলেন, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করা যন্ত্র হলো আল্লাহ তাআলার জিকির। এজন্য বাবা, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে, মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা হবে আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে মারহাবা। আল্লাহ আল্লাহ, আমার জায়গা হবে আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে মারহাবা। আল্লাহ আল্লাহ, জবানটা খুইলা আল্লাহ ডাকলে শরম নাই? আল্লাহ, জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, কষ্ট হইলেও সাড়ে 3 হাত মাটি দিও কইরা, আমার জায়গা হবে নেই মারহাবা। আল্লাহ আল্লাহ, আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নেই মারহাবা। আল্লাহ আল্লাহ, জগৎবাসী রে, আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মোরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া,
আমার জায়গা হবে নিয়ে আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ 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 আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ আল্লাহ কান্দে আপনার পাগলের নবী কান্দে আপনার আশিকেরা শান্তি দেন মোর কলি জাগাই মোহাম্মদ কামলি ওয়ালা এসো আমার কলি জাগাই মারহাবা আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশা ও ওলি তুলিতে সেই ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার জলি কান্দে নিয়া বিকার জলি বাস করে বৃক্ষের তলায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই মারহাবা আল্লাহ আল্লাহ যিনি ফরি আর ফেরেশতা মাওলার জিকির করে তারা তাই তো তারা দিশে হারা ফুল তোলে দিতে গোলায় আজ মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আই মারহাবা আল্লাহ আল্লাহ কান্দে আপনার পাগলের নবী কান্দে আপনার পাগলে শান্তি দেন মোর কলি জাগাই মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আই মারহাবা আল্লাহ আল্লাহ আপনি পাঞ্জা তন গো নবীজি আপনি পাঞ্জা তন ও গো নবীজি আপনি পাঞ্জা তন মারহাবা আল্লাহ 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 আপনাকে দেখিলে গো নবীজি আপনাকে দেখিলে গো নবীজি জোরাইতাম পরাণ ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ আল্লাহ হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন জাগান হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন জাগান আপনারি নূর দিয়া আল্লাহ নবী আপনারি নূর দিয়া আল্লাহ বানাইছে জাহান গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ 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 কত কষ্ট করছ গো নবীজি ওহুদের ময়দান কত কষ্ট করছ গো নবীজি ওহুদের ময়দান রাত মোবারক করলো শহীদ নবী রাত মোবারক করলো শহীদ কাফের বেঈমান ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ 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 গাউসে পাকের প্রেম জাগালা আমার অন্তর পইরা কালা মুর্শিদ আমার অন্তরেতে চলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ আল্লাহ গাউসের প্রেমে এত জ্বালায় আমার গাজীপুরের প্রেমে এত জ্বালা কারে কই কো লিয়া গো গো বজলে কি আর
পড়তাম গলায় মালা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি रहम फरमा मुस्तफा की वास्ते खोले दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जादे जगह अहमद व हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मबूदो ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ এই শুভপুর নিবাসী মোহাম্মদ রফিকুল ইসলাম রিপন আশরাফির আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মহান পাক পাঞ্জাতন গাউসে পাকের শানে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে এলাকার দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদ আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বানায়া দিছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইয়া এখন কবরের বাসিন্দা আল্লাহ এমন আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও নবীজির রওজার পাশে শায়িত হযরত সিদ্দিক আকবর ওমর ফারুকের দরবারে কবুল কইরা নাও নবীজির রওজার একটু পাশে জান্নাতুল বাকিতে নবীর অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম আনসার মুহাদ্দিসদের দরবারে মক্কাতুল মুকাররমার পাশে জান্নাতুল মুআল্লা নবীর সাহাবায়ে কেরামের দরবার সহ নবীর যত সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন সলফে সলিহিন নুজাবানু কাবাবদালা খিয়া দরবার সহ আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে আতে রাসূল হিন্দেল ওয়ালি খাজা গরিবে নওয়াজের দরবারে বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দেদ আল ফেসানির দরবার আল্লাহ বিশেষ করে আশরাফিয়া দরবার কাসাউসা দরবার শরীফে শাহেনশাহ তিরকুটের দরবারে আল্লাহ বিশেষ করে কুমিল্লা শহর কুতুবদরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরি বাবার দরবার সহ আল্লাহ বাংলা সম্রাট শাহজালাল ইয়ামিনী শাহ পুরান জালালি নাসিরউদ্দিন সিবাজালা বুরহানউদ্দিন আউলিয়ার দরবার হযরতে গেসুদার আজকাল্লাহ শহীদের দরবারে কবুল ও মঞ্জুর করে নাও চট্টগ্রামের জমিনে আমানত বদর সাবাইদিদ বোস্তামি মোহসেন আউলিয়া আজিজুল অক্ষরে বাংলা মিসকিন চাকরিবুল্লাহ শাহ দরবার মাইজবান্ডার দরবার পানুয়া দরবার সহ আল্লাহ কুমিল্লার কালিয়াজুরি দরবার সহ আল্লাহ বকশিয়া দরবার জালালিয়া দরবার রেজবিয়া দরবার সহ আপনার সকল হক্কানি রব্বানি মাশায়েখে বিদ্যের দরবারে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ শাহপুরের দরবারে আমাদের জানের জান প্রাণের পান হযরতে আব্দুল হযরতে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা আল্লাহ বিশেষ করে আব্দুল সুবহান আল কাদিরের দরবারে বন্দিশে বাবার দরবার সহ সকল আউলিয়া কেরামের দরবারে কবুল ও মঞ্জুর করে নাও আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই যেই মা নিজে না খেয়ে সন্তানরে খাওয়াইছে রাব্বুল আলামিন এমন মা যাদের কবরে আম্মার কবর নাজাতের ফয়সালা করে দাও আমাদের মুহাম্মদ রফিকুল ইসলাম রিমন আশরাফি সাহেবের বংশের মানুষ যারা কবরে তারা সহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মায়ের বংশ বাবার বংশ দাদা দাদি আত্মীয় স্বজনের বংশধর যারা কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও
দাও আল্লাহ। এখানে আমার বয়স্ক বাবারা হাত বাড়াইছে, যারা তোমার দরবারে হাত বাড়াইলে তোমার হাবিব বলেছে তোমার কুদরতি মনে অলজ্জা লাগে। আল্লাহ যুবকরা হাত বাড়াইছে, যেই যুবকরা হাত বাড়াইলে তোমার আরশ পর্যন্ত কাঁপে। ছোট ছোট মাসুমরা হাত বাড়াইছে, আল্লাহ তুমি যাদের দোয়াগুলার সাথে সাথে কবুল করো। পর্দার অন্তরালের মায়েরা হাত বাড়াইছে, আল্লাহ যাদের দোয়াগুলা তুমি কবুল করো। আল্লাহ জানি না কার হাতটা তোমার কাছে মায়া লাগে, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। ও মনি, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতের রিজিকে বরকত দাও আল্লাহ। বিশেষ করে অনেক প্রবাসীদের আকামা নাই দোয়া চায়, আল্লাহ তাদের আকামার ব্যবস্থা করে দাও আল্লাহ। এমন ভাবে যারা যারা দোয়া চায় আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে। আমাদের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি? আল্লাহ। ওই আল্লাহকে ডাক দিলে লাভ আছে না নাই? যদি লাভ থাকে ডান হাত তুলে সবাই জোরে ডাক দেন আল্লাহ। এই আওয়াজ মানি না, দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন না ইয়া ওলি আল্লাহ। এ বন্ধু, এই যে আল্লাহকে ডাক দিলেন, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কয়টা পুরস্কার দিবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেহেতু রফিকুল ইসলাম রিমন আশরাফি এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে, এটার উসিলায় আমরা কেমন লাভবান হব আমাদেরকে আগে বুঝতে হবে। যদি লাভ না হয় আপনি দুনিয়াতে মাহফিলে বসবেন না। বাঙালি মানুষ 1 টাকা যদি লাভ না হয় মানুষ তুলার পূজা পর্যন্ত বইতে না খোঁজ করে। আমরা আল্লাহর বান্দা, আল্লাহকে ডাক দিয়েছে, আমার আল্লাহ কয়টা লাভ আমাদেরকে দিবে মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার, আমার আল্লাহর নবী জানিয়ে দেয় দুনিয়াতে কোনো মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ তাআলা 1 নাম্বার তার হায়াতটা বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। এ মুসলমান মনোযোগ দিবেন বাবা। কত মানুষ ঢাকা লেভেট হসপিটালের মধ্যে, কত মানুষ ফ্যামিলি স্পেশালাইজ হসপিটালের মধ্যে হার্ট অ্যাটাক কইরা স্ট্রোক কইরা মুখের মধ্যে অক্সিজেন মাস্ক লাগিয়ে পয়সা থাকে। সর্বনিম্ন 20,000 থেকে শুরু কইরা আইসিইউর বিল 1,10,000 টাকা পর্যন্ত 24 ঘন্টার জন্য আসে। কিন্তু আমার আল্লাহ কয় বান্দা, যখন তুমি তোমার জবান দিয়া আমি আল্লাহর প্রশংসা করবা আমি আল্লাহ তোমার হায়াতটা বাড়াইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর কোন বান্দা যদি তার জবান দিয়া আল্লাহর প্রশংসা করে আমার আল্লাহ তাআলা বান্দার রিজিক বাড়াইয়া দেয়। ও বন্ধু, কামাই রুজি করার জন্য কত চেষ্টা করেন, আপনার কামাই রুজিতে বরকত হয় না। আপনার দামি বাড়ি আছে, দামি বিল্ডিং আছে, মাসে মাসে 1 লাখ টাকার উপরে ইনকাম আছে, কিন্তু আপনি এই ইনকাম দিয়ে কোনো শান্তি পাইতেছেন না। কিন্তু চাইয়া দেখেন যেই ব্যক্তিটা সারাদিন রিক্সা চালায়, সন্ধ্যাবেলা সুন্দর করে বাড়িতে এসে আরামসে ঘুমায়, কারণটা কি জানো? এটার অন্য কোনো কারণ না, হালাল রিজিক অর্জন করে ঘুমায়। আমার আজকে যেই ওয়াজ করব এই ওয়াজ আপনাদের শুভপুর এলাকার অনেকের গায়ে লাগবে। বলে হুজুর কেন? কারণ আমাদের ওয়াজের ধারাবাহিকতার মধ্যে দেখবেন এলাকার বহু সুদখোরের গায়ে পড়ে, অসুবিধা হবে। আজকের ওয়াজের ধারাবাহিকতা দেখবেন অনেক ঘুষখোরের গায়ে পড়ে, দেখবেন অনেক হারামখোরের গায়ে পড়ে, দেখবেন পরের হক মাইরা মাইরা যারা খায় তারার উপরে ওয়াজটা পড়ে, দেখবেন মানুষের সম্পদ জমি দখল যারা করে, চাঁদাবাজি যারা করে, আজকের ওয়াজ তারার গায়ে যা পড়বে। আপনাদের কারোর উপরে যদি পড়ে, আমি বলবো এই কথাটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ কোরআনে বলছে, নবীর মাধ্যমে হাদিসে জানাইছে, আর নবীজি উলামায়ে কেরামের মাধ্যমে বলতেছে। আমি বলবো তার সুপারিশ যদি যদি শুধরানোর মন চাই সে শুধরে যাবে। 2 নাম্বার, হায়াতটা বাড়ানোর পরে আল্লাহ তাআলা রিজিক বাড়ায়া দেয়। ও হুজুর রিজিকটা কেমনে বাড়ায়? আল্লাহ তাআলা আপনাকে অল্প রিজিকের মধ্যে শান্তি প্রদান করবে। 300 টাকা কামাই করে যে শান্তি পাবে, দৈনিক 3,000 30,000 কামাই করে সে শান্তি পাবে না। এ মুসলমান ইমানদারের দলেরা, এই জন্য 2 নাম্বার আল্লাহ তাআলা শুকরিয়া এবং আল্লাহ তাআলার প্রশংসা করলে আমার আল্লাহ তাআলা বান্দার রিজিকটা বাড়ায়া দেয়। 3 নাম্বার, আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহর প্রশংসা করে আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত এবং রিজির পরে বান্দার যদি কোনো অভাব থাকে আমার আল্লাহ তার অভাবটা দূর করে দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি দুনিয়ার জমিনে কোনো মুসিবতের মধ্যে থাকে আমার আল্লাহ তারে মুসিবত থেকে উদ্ধার করে দেয়। 5 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হয় আমার আল্লাহ তাআলা বান্দাকে রোগ থেকে শেফা দান করে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আর কি কি নিয়ামত দান করে? নবী আমার বলে 6 নাম্বার, আমার আল্লাহ তাআলা বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এলাকার কত মানুষ মারা যায়,
মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দেয়। কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় নাকে মুখি দিয়া রক্ত ছাইরা দেয়। কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়। কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় চোখটি উল্টে দেয়। তার মানে এটা ইমামদারের মরণ না। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ইমামদারের মরণ কোনটা? আমার নবী কয়, এমন ভাবে মারা যাবে, একটা ছোট্ট বাচ্চা কান্না করলে তার মাথার মধ্যে তার মা হাত বুলে দিলে বাচ্চা যেমন ভাবে আরামে ঘুমায়া যায়, ইমামদার বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে, মরার কষ্ট টের পাবে না। এই ইমানি মরণ ইমামদার বান্দা পাবে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আর কি পুরস্কার পাবে? বলে 7 নাম্বার, ওই ব্যক্তি যখন কবরে যাবে, কবরে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে শোয়া দিবে, দুনিয়ার মানুষ দেখবে রে, দুনিয়ার মানুষ তাকে দেখবে। ওই কবরের মধ্যে মাটির মধ্যে তারা শোয়া দেয়। আল্লাহর নবী বলে, জান্নাতি 3 জন ফেরেশতা ওই ইমামদার বান্দার কবরের মধ্যে একটা বিছানা বিছিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বললেন না? আপনাদের কি কষ্ট হচ্ছে? ওয়াজ কি বুঝতেছেন আপনারা? একটু মুহাব্বতে শোনার চেষ্টা করেন। জান্নাতি বিছানা কবরে দিবে। যে মানুষটা দুনিয়াতে কোনো বিছানাতে ঘুমাইলে শক্ত হলে তার কষ্ট হয়, কেমনে আপনি মাটির বিছানাতে শুয়ে থাকবেন? আমার বুঝে আসে না বাবা। এজন্য ইমানদার যদি হয়ে যান, আল্লাহর প্রশংসাকারী বান্দা যদি হয়ে যান, আপনার কবরের মধ্যে জান্নাতি বিছানা, এটা 7 নাম্বার পুরস্কার। নবী আমার বলে 8 নাম্বার একটা পুরস্কার, ওই কবরে যখন একটা মানুষকে শোয়ানো হবে, শোয়ানোর সময় যখন মানুষটা কবরে যায়, ওই কবরে বাঁশগুলা দেওয়ার পর, চাটাইগুলা দেওয়ার পর মানুষ মাটি দেয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জবান খুলে, একটু জবান খুলে সবাই পড়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পড়া যখন কবরের মধ্যে মানুষটার মাটি দেয়, মাটি দেওয়ার পর আমি জানতে চাই ওই কবরের মধ্যে কোনো লাইট আলো বাতি কোনো কিছু দেওয়া হয় না কি না দেওয়া হয় না? আল্লাহর নবী বলে, যদি বান্দা আল্লাহর প্রশংসাকারী বান্দা হয়, ওই বান্দার কবরে কোনো লাইট বাতি আলো দেওয়া লাগবে না। ওই বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দার কপালের মধ্যে এমন একটা নূরের আলো জ্বালায়া দিবে। কারণ বান্দা সেজদার মধ্যে যায় সুবহানা রাব্বিয়াল আলা বলছে, এ মুরব্বি বাবা, এ যুবক ভাই, নামাজের মধ্যে যায় শুভপুরের মসজিদের মধ্যে সেজদা দিয়া যে কপালটা আল্লাহর কাছে ঠেকায়া দিলা, এই ঠেকানোটা তখনই কাজে লাগবে যখন দেখবা তোমার কপালের মধ্যে নামাজের নূরটা চমকাইতেছে। হাইরে ও মুরব্বি বাবা, জীবনে কত নামাজ তোমার কাদা হয়ে গেছে, কত নামাজ তুমি ছাইরা দিছো তোমার চাকরির জন্য। আমি তোমার করজোরে আবদার করব রে বাবা, এখনো সময় আছে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রাত্র যখন বয়সের ভারের কারণে ঘুমটা ভাঙ্গা যায়, পাটা ঝিনঝিন করে, বুকটা কেমন জানি কাঁপাকাঁপি করে, না ঘুমায় থাইকা সেজদার মধ্যে মাথাটা ফালায় ফালায় কানবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার এই নামাজের সকল ঘাটতিগুলা পূরণ করে দিবে, তোমার কপালটারে নূরের আলো দিয়া ঝলমল করে দিবে। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, আশেক রাসূল ভাই বাবারা, আমার নবীর প্রেমিকের দলেরা, তার মানে 8 নাম্বার পুরস্কার, কবরের মধ্যে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা আপনার আমার কপালটার মধ্যে একটা নূরের আলো জ্বালায়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই মুহাব্বতের আওয়াজে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, ছোট হয়ে গেছে, দরকার ছিল না। ওয়া আলা আলি নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবীজি আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। হবে না, বড় ভাই বসে, লাগবে না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বলেন বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাগাসে, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই না
নাম মসজিদের মাইকে বলেন হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবুনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবুনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুড়ি সুতোয় টানে দিলে মালিক সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ধনী বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি চোখেরই পলকে তুমি হতে পারো লাগাসে চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে বলো হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি দুনিয়ার মুসলমান ইমানদার ৮ নাম্বার আপনি যদি ইমানদার হন আপনি যদি আল্লাহকে ডাকনেওয়ালা হন তাহলে আপনার কবরের মধ্যে আপনার এই চেহারাটা নুরানি আলোকিত হয়ে যাবে যে আলোতে আপনার অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে নবী আমার বলে ৯ নাম্বার একটা পুরস্কার আমার আল্লাহ দিব রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন কি পুরস্কার দিব আমার নবী কয়ে পুরস্কারটা বড় মজা ইয়া রাসূলুল্লাহ কেমন মজা আমার নবী কয় যখন ফুলসেরাতের সামনে যাবে ফুলসেরাতরা তো চিকন একটা চুলকে ৭০টা ভাগ করলে যত চিকন হয় ফুলসেরাতের রাস্তাটা তার চাইতে আরো বেশি চিকন একটা তরবারি যত ধারালো হয় ফুলসেরাতের রাস্তাটা তার চাইতে বেশি ধারালো এবার বান্দাকে বলবে ও বান্দা ফুলসেরাতটা পাড়ি দাও কিন্তু বান্দা পারবে না যদি বান্দা আল্লাহকে ডাকনেওয়ালা হয় আল্লাহওয়ালা হয় যদি বান্দা নবীকে ডাকনেওয়ালা হয় বান্দা নবীওয়ালা হয় তাহলে বান্দা বিসমিল্লাহ বলে পাটা যখন ফুলসেরাতের মধ্যে রাখবে আলহামদুলিল্লাহ বলে পাটা উঠাইতে উঠাইতে ফুলসেরাতের রাস্তাটা পার হয়ে যাবে দেখছেন নিরে মুসলমান কত মজার পুরস্কার আমার আল্লাহ তাআলা আল্লাহকে ডাকনেওয়ালা বান্দাকে প্রদান করবে এবার ১০ নাম্বার আরেকটা পুরস্কার দিবে গো ওই বান্দা যখন সামনে জান্নাত এবং জাহান্নাম বান্দা জান্নাতও চিনবে না জাহান্নামও চিনবে না জান্নাতের ফেরেশতারা বান্দাকে হালান ওয়া সাহালান মারহাবান বলে বলে বান্দাকে জান্নাতের দিকে আহ্বান করবে ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি বলেন না আমরা তো সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই এ শুভপুরের বাবারা এ যুবক ভাইরা এ দাড়ি পাকা মুরব্বীরা পর্দার অন্তরালের আমার মা আমরা সবাই জান্নাতের মধ্যে যাইতে চাই জানেননি গো এই জন্যই তো আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন আল্লাহ বলে বান্দা ও আমার বান্দারা আমি আল্লাহ তাআলা জাহান্নামী এবং দুজকিদেরকে এক রকম বানাই নাই আল্লাহ বলে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা হলো সফল কাম এবার আপনারা বলেন আমরা কি জান্নাতি হইতে চাই না জাহান্নামী কারণ জান্নাতীরা সফল কাম বলেন জান্নাতীরা কি জান্নাতীরা সফল কাম ও বাবা
জান্নাতি হওয়ার জন্য দুনিয়ার বাজে কাজগুলা ত্যাগ করা লাগবে, ভালো কাজগুলা ধরা লাগবে। এমন জান্নাতি হওয়ার জন্য বড় চেষ্টা করেছেন আল্লাহ তাআলার একজন বান্দা। দিনার বাড়ি হইল গজনব এলাকায়, তার নাম হলো হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন, ও জগতের মানুষ, আমি সুলতান মাহমুদ গজনবী 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমি একটা ইবাদত করেছি, যে ইবাদতটা পার্সোনাল, অন্য কোনো ইবাদত না। ওই ইবাদত হলো কোরআনুল কারীমের আয়াত, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই আয়াতটা আমার আল্লাহ তাআলা আমার নবীকে বলেছেন, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আমি আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করব। এই আয়াত যখন আমার নবীর উপরে নাজিল হয়ে যায়, আমার নবী আল্লাহর কাছে কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ, এই মাকামে মাহমুদ যে আপনি আমারে দিবেন, কিন্তু আমার উম্মত আমার নবী বলেন, উম্মত, আমি আমার আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, এই তাহাজ্জুদের নামাজ যদি আমার উম্মত পড়ে, দেখেন আমার আল্লাহ বলছে তাহাজ্জুদ পড়লে নবীকে দান করবে মাকামে মাহমুদ। আমার নবী এমন টাইমে কান্না করা শুরু করছে। নবীজির স্ত্রী আবু বকর সিদ্দিকের কন্যা হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি আমার নবীকে এমন ভাবে কান্না করতে দেখেছি, আমি দেখলাম আমার নবীর চোখ মুবারক গুলা লাল হইয়া ফুলে গেছে। নবীজির চোখ মুবারক বা এমন ভাবে পানি পড়তেছে, আমার নবীর দাড়ি মুবারক গুলা নবীর কান্নার পানিতে ভিজা গেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন আমার আল্লাহর কাছে এমনে কান্দেন? নবী কয়, রে আয়েশা, আমার আল্লাহ বলেছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি, আমার আল্লাহ তাআলা আমি নবীকে মাকামে মাহমুদ দিব। আমি আমার আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমারে না মাকামে মাহমুদ দিবেন, কিন্তু আমার অনেক গুনাহগার উম্মত থাকবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতরে কি দিবেন? আম্মা জান আয়েশা বলে, জগতের মানুষ, আমার নবীকে আমি প্রশ্ন করলাম, নবী গো, আমার আল্লাহ তাআলা আপনি নবীরে কি বলছে? নবী বলে, আয়েশা রে, আমি নবী দোয়া করতে দেরি রে, আমার আল্লাহ তাআলা বলেছে আমার কোন উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়া আমি আল্লাহর কাছে যা চাইবো রে, আমি আল্লাহ তা দান করে দিব। এই শুভপুর এলাকার মুরব্বী বাবা রে, জীবনে অনেক গুনাহ করছি রে, আপনার আমার গুনার খবর কেউ জানে না। আমি আপনার কাছে বলবো, বয়সের কারণে রাত্রবেলা 2টা-3টা বাজলে হঠাৎ ঘুমটা ভাঙ্গা যায়, তখনই ওইটা তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দাঁড়ায়া যাইবা আর কানবা, আল্লাহ, ও আল্লাহ গো, এখনো পর্যন্ত জীবনের গুনাহগুলা মাফ করাইতে পারি নাই। আল্লাহর কসম করে বলি রে, তাহাজ্জুদের মুসল্লার মধ্যে যদি গুনার কথা স্মরণ করে কান্দ, আমার আল্লাহকে আমি বান্দারে মাফ করি। এই পর্দার অন্তরালের মা, অনেক মা বোনদের গর্ভে সন্তান হয় না, কত জায়গায় দৌড়াদৌড়ি করে, কত ডাক্তার কবিরাজ দেখায়। আমি বলবো, মা, ডাক্তার কবিরাজ দেখাইবে এটা তোমার ফর্মালিটি মেনটেন। আমি বলবো, এখন থেকে হারাম খাবার না খায়া পর্দা পশিদাই চইলা কোন মহিলা যদি 3টা মাস মাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে, যদি আল্লাহরে কই, আল্লাহ একটা সন্তান দাও, আমার আল্লাহ তারে সন্তান দিবে। যদি আল্লাহরে কই, আল্লাহ আমার স্বামীর কামিটা কামাই বরকত দাও, আল্লাহ বরকত দিবে। আল্লাহ আমার কঠিন রোগ বিমার তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবে। আমরা চাইতে জানি না, এই জন্য আমরা দেই না, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দেয় না। জানেন নি গো, একটা ফকির যদি আপনার কাছে একবার ভিক্ষা চায়, আপনি বলেন আল্লাহর হস্তে মাফ করেন। 2বার যখন ভিক্ষা চায়, আপনি বলেন আল্লাহর হস্তে মাফ করেন। কিন্তু 3বার যখন চায়, আপনি বিরক্ত হইয়া তারে দিয়া দেন। আমার আল্লাহ তাআলা এমন দয়ার আল্লাহ, দুনিয়ার ফকিরের ভিতরে যদি 3বার চাওয়ার পর আপনার মনে মায়া হইতে পারে, আরে আপনারে যেই খোদা বানাইছে ওই খোদার মধ্যে তো মায়ার অভাব নাই, ওই খোদার ভিতরে দয়ার অভাব নাই। আপনি যদি তাহাজ্জুদ পড়া কান্দেন, আল্লাহর কাছে সন্তান চাইলে সন্তান পাবেন। অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করে, যাইতে পারে না, কোন জায়গার মধ্যে আটকা পড়া যায়। আমি বলবো, তাহাজ্জুদ নামাজ পড়েন। আপনি তাহাজ্জুদ পড়বেন দূরের কথা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, আমি জানি না আপনারা কেমন আল্লাহর ইবাদত করেন। আমি আপনাদের কাছে করজোরে আবদার করব, আল্লাহকে পাওয়ার জন্য এর চাইতে সহজ কোনো রাস্তা নাই। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, আরো মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে
দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান, বলে তুমি রহমান, তুমি অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, ভুলেও ভুলে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ও গো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাইয়্যিদানা। আমার মুসলমান ইমানদার একটু মনোযোগ লাগাইবেন। আমাদের আয়েশা সিদ্দিকা নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়া করছেন, আপনার উম্মত তাহাজ্জুদ পড়ে যা চাইবে আমার আল্লাহ কি দোয়া কবুল করছে? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, আমি নবীর একটা ক্ষমতা কইল, আল্লাহ তাআলা আমি নবীরে মুস্তাজাবাতুদ দাওয়াত বানাইছে। মুস্তাজাবাতুদ দাওয়াত কি? মুস্তাজাবাতুদ দাওয়াতের একটা মানি আছে, একটা ব্যাখ্যা আছে। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসায় যখন আমাদেরকে নুরুল আনোয়ার পড়ায় কুমিল্লা আলিয়া মাদ্রাসা সফিউল্লাহ হুজুর, তখন উনি মুস্তাজাবাতুদ দাওয়াতের একটা ব্যাখ্যা করছিলেন। উনি বলে মুস্তাজাবাতুদ তাকে বলা হয় যে ব্যক্তি কোনো দোয়া করলে ওই দোয়াটা ফেরত দেওয়া হয় না, সাথে সাথে আমার আল্লাহ মুস্তাজাবাতুদ দাওয়াতের দোয়াটা কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশের মধ্যে এমন মুস্তাজাবাতুদ দাওয়াত আছে কিনা আমি জানি না, যে সাথে সাথে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। কিন্তু আগের যুগে এমন মুস্তাজাবাতুদ দাওয়াত ছিল। অনেক এলাকায় বৃষ্টি না হইলে বড় বড় আল্লাহর ওলিদের কাইনা ওই মজলিসের মধ্যে, ওই ক্ষেতের মধ্যে তারা নামাজের আয়োজন করত। আল্লাহ তাআলা মুনাজাত শেষ হওয়ার আগে তাদেরকে বৃষ্টি দান করত। এদেরকে কিন্তু মুস্তাজাবাতুদ দাওয়াত বলা হয়। কিন্তু আমরা তো মুস্তাজাবাতুদ দেখা এখনো পাইছি কিনা জানি না। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, মুস্তাজাবাতুদ দাওয়াতের দেখা আমরা পাই আর না পাই, আপনি আমাদেরকে মুস্তাজাবাতুদ দাওয়াতের উসিলায় আমাদের সবার খাস দোয়াগুলো কবুল করেন। জোরে কোন আমিন। আর মুহাব্বতের আওয়াজে পড়েন আমিন। আম্মা জান আয়েশা কেমন নবী জবাব দেয়, আয়েশা, আমার আল্লাহ তাআলা দোয়াগুলো কবুল করেছেন বিদায় আমার আল্লাহ বলেছেন আমার উম্মত তাহাজ্জুদ নামাজ পড়ে আমার আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তাআলা উম্মতরে তা প্রদান করবে। এবার হযরতে সুলতান মাহমুদ গজনবী বলে, আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়তে লাগলাম। আমি সব সময় তাহাজ্জুদ নামাজের ওযু করার জন্য আমার একটা প্রজাকে নির্ধারণ করে রাখছে। আমি সুলতান মাহমুদ গজনবীর কাছে আমার ওই প্রজাটা সুন্দর করে পানি নিয়ে আসতো, আমি ওই ওযুর পানি দিয়া ওযু করতাম। সুবহানাল্লাহ বলেন। রাজা মানুষ তো সুলতান মাহমুদ গজনবী, দুনিয়ার রাজা বাদশা, দুনিয়ার মেম্বার চেয়ারম্যান, দুনিয়ার এমপি মন্ত্রীর মতো কিন্তু পূর্বের এরা ছিল না। পূর্বের এরা নামাজি ছিল। আর অনকালার মোটামুটি মেম্বার চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, একবার যে মেয়র হোক, এমপি হোক, মন্ত্রী হোক, এ চিন্তা করে কোন দিয়ার পকেট বাড়ি করবো। আপনি ডরাইতেছেন? আপনি কোন ঠিক না ভাই? ঠিক। আপনি ঠিক এই কথাটা আপনার মুখ দিয়ে বলেন না যে কি আপনার জায়গা আপনি যখন বাড়ি করবেন আপনার কাছে মিষ্টির টিয়া খোঁজে। কথা কন না কেন? আসলে এটা মিষ্টির টিয়া না চান্দা? কথা কয় না। এই মিষ্টির টিয়ার নামে বাংলাদেশে চান্দাবাজি আছে না নাই? সোনার বাংলাদেশে মিষ্টির টাকার নামে চান্দাবাজি চলে কি চলে না? জায়গা কেনার সময় মিষ্টির টাকার নামে চান্দাবাজি চলে কি চলে না? আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানে, আল্লাহ আমরা তোমার বান্দা, আমরার কাছে এমন বাজে লোকগুলারে পাঠায়ও না যেগুলা মিষ্টির টাকার নামে চান্দাবাজি করে, যেগুলা মানুষের সাথে খুশি করার নামে 10,000, 20,000, 50,000, 1 লাখ করে দালালি খায়। আপনারা বলেন এমন খুশি করার নামে 10-20 টাকার দালালও বাংলাদেশে আছে না? না। আমরা সমাজের মানুষের দালাল গুলারে নিয়ে মসজিদের সভাপতি বানাই। আমরা সমাজের মানুষের দালাল সুদকুর ঘুষকুর গুলারে নিয়ে এলাকা সর্দার বানাই।
আমরা সমাজের মানুষ এই বাজে লোকগুলার এলাকার নেতৃত্ব দেওয়ার জন্য নেতা বানায়। আমি বলবো এমন কাজ করো না, এমন একটা ব্যক্তির এলাকার সর্দার মাতাব্বর নেতা বানাইও যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ব্যক্তিটা ইনসাফ করে, যে ব্যক্তিটা আল্লাহর কোরআন নবীর হাদিস দিয়া সমাজ পরিচালনা করব। আর যে বেটা সমাজ পরিচালনা করে এ বেটা নিজেই নামাজ পড়ে না। কথা কন্যা ঠিক কিনা? আমার মুসলমান ইমামদার, এ নবীর উম্মতের দল সুলতান মাহমুদ গজনবী ছিল এমন ইনসাফওয়ালা একজন বাদশা। সুলতান মাহমুদ গজনবী ছিল এমন একটা আদল কর্নেওয়ালা বাদশা। সুলতান মাহমুদ গজনবী কয়, আমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আমার একটা প্রজা সব সময় আমার কাছে এক ওযুর পানি নিয়ে আসতো, কিন্তু একদিন আমার প্রজা অসুস্থ, আমার জন্য ওযুর পানি নিয়ে আসতে পারে নাই। আমি চিন্তা করলাম হয়তো আমার প্রজাটা অসুস্থ পড়ে আছে, এজন্য আমার জন্য পানিটা আনতে পারে নাই। আমি চিন্তা করলাম কাউকে ডাক দিব না, না ডাক দিয়া আমি সুলতান মাহমুদ গজনবী বাহিরে যায়া রাজপ্রাসাদের বাহিরে যেই নদী আছে আমি ওই নদীটার মধ্যে ওযু করব। সিদ্ধান্ত ভালো। কিসের পানিতে ওযু করবে? নদীর পানিতে ওযু করা জায়েজ আছে নি? কেমনে জায়েজ আছে? যদি কেউ জিজ্ঞাসা কি কইবেন? উপায় তো নাই আপনার কাছে। নদীর পানিতে ওযু করা জায়েজ আপনি কইয়া লাইছেন। এর পানি হলো 3 প্রকার। কোন কয় প্রকার? পানি কয় প্রকার? কি কি পানি? 3 প্রকার। 1 নাম্বার মায়ে দায়েম, 2 নাম্বার মায়ে ইস্তেকবাল, 3 নাম্বার মায়ে মুস্তাকবেল। আবার এগুলোর ভিতর আরো 3টা প্রকার, মোট 6 প্রকার। নদীর পানি হলো মায়ে দায়েম। মায়ে দায়েম মানে হলো প্রবাহিত পানি। প্রবাহিত পানিতে ওযু করা যায়। মনে করেন সামনে যে কোনো ময়লাও বাইসা গেছে, কিন্তু এটা মায়ে দায়েম প্রবাহিত হয় বিদায় এ পানিতে ওযু করা বৈধ। এ পানিতে ওযু করা কি? কিন্তু মায়ে ইস্তেকবাল যেটা বালতির ভিতরে পানিটা পড়ে আছে, কতক্ষণ ধরে বালতিতে পড়ে আছে আপনি জানেন না, এ পানি দিয়ে ওযু করা যাবে না। এ পানি দিয়ে কি করা যাবে না? ওযু করা যাবে না। বলে হুজুর তাহলে বালতির পানি দিয়ে ওযু করা যাইতো না? যাবে। কখন? আপনি নগদ পানিটা ছাড়লেন, নগদ ওযু করলেন, তাহলে বালতি অথবা মগের পানি দিয়ে কি করা যাবে? ওযু করা যাবে। তবে বালতির ভিতরে পানি নিয়ে আপনি কিন্তু মাসালা শিখতেছেন, অসুবিধা হইতেছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। কুমিল্লা আলিয়া কামেল 2য় বর্ষ ফিকা, মানে এই আর অল্প কয়টা দিন গেলে নামে আগে মুফতি লাগবে, কিন্তু মুফতি লাগলে লাভ নাই, সে পরিমাণ এলেম নাই। তবে 2-1টা মাসালার সমাধান দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। এই মাসালাগুলো আল্লাহ তাআলা আমাকে শিখার, আমল করার এবং আপনাদেরকেও শিখাইয়া আমল করানোর তৌফিক দান করুন। আমিন। আস্তে আমিন করেন, আর জোরে কোন আমিন। আপনি পানি কি পরিমাণ নিবেন? এই যে মোটরের ভিতরে মসজিদে এক সুন্দর ট্যাপ ছেড়ে দিয়েছেন, ফুরুত করে পানি ফুটতেছে আর আপনি ওযু করতেছেন। আপনি যে পরিমাণ পানি দিয়ে ওযু করতেন এর 5 ডবল পানি ছেড়ে দিয়েছেন। কথা ঠিক আছে না? আপনি অপচয়কারী, শয়তানের ভাই হয়ে যাবেন। তো আর ওযু করে লাভ হইল কি? কথা বুঝেন নাই মনে হয়। তাহলে আপনি শয়তানের ভাই হয়ে গেলেন, ওযু করে লাভ হইল কি? এই জন্য মা ইস্তেকবাল কি আল্লাহ রাসূল 1 বদনার পানি দিয়া 2 বার ওযু করছেন। সুবহানাল্লাহ। আবার এই ওযুর পানির আরেকটা মাসালা আছে। আপনি যে একটা বদনাতে, একটা লোটাতে অথবা যে কোনো ট্যাপ ছেড়ে অল্প করে পানি ছেড়ে দিয়ে ওযু করলেন, ওযুটা যখন করলেন অল্প অল্প পানি দিয়া ওযুর অবশিষ্ট পানি দাঁড়ায় খাওয়া সুন্নাত। দাঁড়ায় খাওয়া কি? 2 প্রকারের পানি দাঁড়ায় খাওয়া সুন্নাত। কিন্তু এমনি পানি দাঁড়ায় খাওয়া শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। কিন্তু 2 প্রকার পানি দাঁড়ায় খাওয়া সুন্নাত। 1 নাম্বার জমজমের পানি। কোন না? কোন পানি? পশ্চিম দিকে ফিরা বিসমিল্লাহ বলে পান করা জমজমের পানি সুন্নাহ। আর দ্বিতীয়ত ওযুর অবশিষ্ট পানি দাঁড়ায় পান করা সুন্নাত। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলা খাননি আপনারা? চিন্তা করে ওযু কোন রকম থাপড়ে করে দৌড় মারে। কথা কি সত্য না মিথ্যা? কখনো নামাজের রুকু পাবেন না, এজন্য থাপড়ে থাপড়ে দৌড় ওযু করবেন না। নামাজ 1 রাকাত শেষ হয়ে যাবে, অসুবিধা নাই, আগে ওযু ঠিক করে করবেন। কেন? কারণ আল ওযু মিফতাহুস সালাহ, ওযু হইল নামাজের চাবি। আর সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল কিসের চাবি? বেহেশতের চাবি। ওযু যদি না হয় নামাজ হইব না, নামাজ যদি না হয় বেহেশত হইব না। স্বাভাবিক কথা। এইজন্য আগে কি করা লাগবে? কেমনে? থার ভাইয়া, হ্যাঁ 1 রাকাত ছুটে যাইতেছে, এই জন্য তাড়াতাড়ি করা যাবে। তাহলে ওযু করবেন কিভাবে? তাড়াতাড়ি করে কোন রকম বড়া ছুটাইতে ছুটাইতে দৌড় মারবেন, এমন করবেন? আল্লাহ এগুলা থেকে হেফাজত করেন। আমিন কোন আমিন। এবারে এতলা টাকা খরচ করছে, এটা লাভটা কি হবে? তখন আপনারা আপনাদের এই ওয়াজটা বাস্তবায়ন করবেন। ঠিক কি কথা কন না কেন? ঠিক। চিন্তা করতেছি এই জায়গাটা মাহফিলটা করে একটা বিপদে ফেরে গেছেন, ঠিক না? আসলে বিপদ। আপনার মাঠে করতেন বা রাস্তায় করতেন, মানুষ দেখতেন ফুরাটাতে বইয়া থাকতো। মানুষ তো বসার জায়গা পাচ্ছে না, বসবেও না। আল্লাহ কবুল করেন। আমিন পড়েন, মুহাব্বতে পড়েন আমিন। যে কথাই ছিলাম, ওযুর অবশিষ্ট পানিকে বেশি অপচয় করব না কম? সুলতান মাহমুদ গজনবী চিন্তা করলেন ওনার পজা যেহেতু নাই, ওনার পানিও নাই, উনি নিজে নিজে চিন্তা করলেন যাই নদীতে যাই এই ওযুটা করে আসি। কিসের জন্য ওযু করবে? আপনারা সবাই বলেন নাকি? কি নামাজের জন্য? বহুত ফোলা হয় না চিন্তা করতে, তাহাজ্জুদের নামাজের নাম হইতে শুনছি না। 5 ওয়াক্ত ফজর, যোহর, আসর, মাগরিব, এশা
এই 5 ওয়াক্ত ছাড়া তো অন্য কোনো ওয়াক্ত নামাজের খবরই জানি না, আর 5 ওয়াক্ত ঠিকমতো পড়ি না, তাহাজ্জুদ পড়বো কোন সময়? যুবক ভাই, আল্লাহর নবীজি মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ আনছিলেন। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? কিন্তু 50 ওয়াক্তের সওয়াব আপনি পান। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব পান, কিন্তু এই 50 ওয়াক্তের পাশাপাশি এই যে 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত পান, বাকি ওয়াক্তগুলোর নাম জানলেন না? এদের তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, সালাতুল খায়র, সালাতুল হাজত, সালাতুল তাহাজ্জুদ, সালাতুল আওয়াবিন, এমন অনেক নামাজ। এভাবে 50 ওয়াক্ত নামাজের নাম আছে, যে নামাজ আল্লাহর হাবিব মেরাজ থেকে উম্মতের নাজাতের জন্য নিয়ে আসছে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। আপনারা যারা বাইরে দাঁড়াইছেন, কোন রিকশা অটো আসলে রাস্তা সোজা করে দিবেন, কারণ একটা মানুষের চলার পথে বাধা হওয়ার চাইতে মাহফিল না করা ভালো। কথা ক্লিয়ার? তাহলে মানুষের চলার রাস্তায় বাধা হইয়া মাহফিল করা যাবে না, এটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? বান্দার কষ্ট, রাস্তা দেখে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া ইমানের সর্বশ্রেষ্ঠ কয়েকটা অঙ্গের মাঝে এই একটা। তা আমি যদি মাহফিল করাইয়া রাস্তাতে মানুষের কষ্ট দিই, লাভ হইব কি? বসার যেহেতু জায়গা নাই, কেউ আসলে তারা জায়গা করে দিবেন, যেন সে বলতে না পারে যে তারা মাহফিল করতেছে আর আমরা চলার রাস্তায় বাধা দিছে, তখন এটার মাহফিল থাকবে না, জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমিন বলেন, আমিন বলেন, আমিন। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ, ভাই 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 যাইেন না, না দরকার নাই, তো এমনি এমনি থাক না, এমন লাগতে যাবেন তো এদের কষ্ট হবে, কিচ্ছু করার নাই। আপনি একটা কাম করেন, এই ওই শামসুজ্জামান আসামি যাবে লয়ে ওয়াজ করলে আরো জম্ব মানুষ বেশি হবে, কিন্তু কাম হইতে থাকা দিতে পারতেন না। যদ্দুর আছে অত্রুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই উনি বলেন, আমি আবার অজু করার জন্য নদীর পাড়ে গেছি, যে আমি অজু বানাইতেছি, হঠাৎ করে আমি দেখলাম নদীর ওই পারে 4 জন ব্যক্তি অজু করে। কয়জন? 4 জন অজু করতেছে। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই উনি বলতেছে, 4 জনের অজু দেখে আমার কাছে ভাল লাগছে, কিন্তু এরা অজু করে না। সুলতান মাহমুদ গজনবীকে এতদিন মনে করতাম আমি একা একা তাহাজ্জুদ নামাজ পড়ি, কিন্তু না, আমার এলাকায় এই 4 জন ব্যক্তিও তাহাজ্জুদ নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। সুলতান মাহমুদ গজনবী যখন এটা চিন্তা করেন, আর ওই 4 জন নদীর ওই পারে দাঁড়ায় দাঁড়ায় কয়, আরে দেখ, আমরা আসছি অন্য এলাকা থেকে চুরি করার জন্য। সবাই একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া জামালে আশিকা বাসদ মুহাম্মদ, খেয়ালে ও বরা বাসদ আহমদ, সালাতুন ইয়া আসাল্লাহ। লোকি কাম হইব, আরে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, হায় রে আমার সে মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, মাটি পাগল হয়ে থাকে রে, আমার নবীজির চরণে রে, মাটি পাগল হয়ে থাকে রে, আমার নবীজির চরণে রে, আমার নবীর কারণে, বলেন আমার কারণে, হায় রে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, হায় রে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, হায় রে আমার নবীর কারণে। ওরে দুলাকে তাবিজ করে গলাতে রাখিব পরে, সেই তাবিজ যার গলায় রে, বয় নাই তাহার মরণে, হায় রে ওই তাবিজ যার গলায় রে, বয় নাই তাহার
হায় রে আমার সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি চিন্তা করলাম মনে হয় আমি একাই তাহাজ্জুদ পড়ি, কিন্তু সেই ব্যক্তি আমার সাথে সাথে তারা তাহাজ্জুদ পড়ে। আর তারা ওই দিক থেকে চিন্তা করে, দেখছুনি রে আমরা চারজন একসাথে আসছি চুরি করার জন্য, কিন্তু এই ব্যক্তি একা একা চুরি করতে আসছে, সে মনে হয় আমাদের চাইতে বেশি চোর। দেখবেন শুভপুর এলাকার চা দোকানে বৈশা বৈশা এমন বাজে মন্তব্য করে অনেক মানুষ আছে, দেখবেন তার স্বভাব হলো মানুষের গীবত করা, কোনো কিছু হোক আর না হোক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেই বলে, দেখলে মনে হয় এটা করে আসছে ওইটা করে আসছে, কারণ তার ধারণা সে মানুষটা এইরকম, এই জন্য মানুষ নিয়ে বাজে মন্তব্য করে। কথা কোন এমন জাতের সুগল খোর আছে না নাই? এদেরকে হাদিস শরীফের ভাষায় বলে সুগল খোর। কি এই সুগল খোর কোনোদিন জান্নাতে যাবে না। মাদ্রাসায় ক্লাস নুরানির পোলাপান পড়ে, আপনাদের দোয়াই কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা, নূরপুরে আমার মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা হাদিসটা জানে, সুগল খোর কোনোদিন জান্নাতে যাবে না। ও মুসলমান, এজন্য সমাজের মধ্যে যে মানুষগুলা নিকৃষ্ট, মানুষের ব্যাপারে বাজে বাজে মন্তব্য করে, ধারণা করে কথা বলে, মানুষের ব্যাপারে মিথ্যা রটায়, আল্লাহর কসম এরা সুগুলখোর, এরা কখনো জান্নাতে যাবে না। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এ 4জন চিন্তা করলেন, চলো আমরা তার সাথে যাই। আমরা যেহেতু 4 জন আসছি চুরি করার জন্য, আমরা তাকে যে বলি আসো আমরা একসাথে চুরি করব, সমান ভাগে ভাগে চুরি হবে। সুলতান মাহমুদ গজনবী দাঁড়ায় রইলেন, আর 4 জন আইসা ডাক দিয়ে কয়, এ ভাই আপনি কে গো? আমরা 4 জন একা আসছি চুরি করার জন্য, আর আপনি একা আসছেন চুরি করার জন্য, আপনার কত পাওয়ার কত সাহস, আপনি একা একা কেমনে চুরি করবেন? আসেন আমরা একসাথে মিলা চুরি করি। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি যে বাদশাহ আমার পরিচয় দিই নাই, আমি বললাম ঠিক আছে চলো একসাথে চুরি করব। আমি প্রশ্ন করলাম, চুরি করার পর যা কামাই করবা, যদি বেশি টাকা ইনকাম করো ভাগ কেমন হবে? বলে সমান সমান। বলে কেন সমান সমান? তোমার এমন কি ক্ষমতা আছে যে ক্ষমতার কারণে তুমি সমান ভাগ নিবা? তার এমন কি ক্ষমতা আছে যে ক্ষমতার কারণে সমান ভাগ নিবে? বলে আমার অন্য কোনো ক্ষমতা নাই। একজন ডাক দিয়ে বলেন, আমার ক্ষমতা হলো আমি যখন কোনো বাড়িতে চুরি করতে যাই, যাওয়ার সময় কুকুর যে ঘেউ ঘেউ করে ডাক দেয়, কুকুর কি বলে জানেন? কুকুরের স্বভাব হলো কুকুর যেই মালিকের খাবার খায় কুকুর সেই মালিককে সাবধান করে দেয়। সেই মালিকের বাড়িতে যদি চোর আসে, কুকুর ঘেউ ঘেউ করে ডাইকা তার গৃহস্থ মালিককে সজাগ করে দেয়। উনি ডাক দিয়ে বলেন, আমার ক্ষমতা হলো কুকুর যখন ডাক দেয় কুকুর কি বলে আমি সেটা বুঝতে পারি। বলে ভালো কথা, কুকুর যদি মালিককে সজাগ করে দেয় তাহলে তোমার এই ক্ষমতাটা বড় ভালো। দ্বিতীয় জন বলে, আমার ক্ষমতা হলো আমি যত বড় তালার সামনে যাই, যত বড় বন্দি ঘরের সামনে যাই, আমি যেই কোনো জিনিসের মাধ্যমে ওই ঘরের বড় তালাকে আমি এই ইশারার মাধ্যমে খুলে ফেলতে পারি। 2 নাম্বার ক্ষমতা। তৃতীয় ব্যক্তিকে প্রশ্ন করা হয়, তোমার এমন কি ক্ষমতা যেটার কারণে তুমি সব সম্পদের অর্ধেক অর্ধেক সমান ভাগ পাও? বলে আমার ক্ষমতা হলো আমি কোনো জায়গায় চুরি করতে গেলে আমি আমার নাকের গ্রাম দিয়ে বলতে পারি এই ঘরের কোন জায়গায় কোন সম্পদ আছে। আছে না এমন? যা আছে না? যারা চুরি করে, যারা মিথ্যা বলে, যারা মানুষকে ঠকানোর চিন্তা করে, এ মানুষের সঙ্গে কথা বললে আর এলাকার ঘরের সামনে দিয়ে গেলে বুঝবো ঘরের মানুষ সজাগ না ঘুমা। কথা কন না কেন? 4 নাম্বার ব্যক্তি বলে, আমার একটা ক্ষমতা আছে। বলে কি ক্ষমতা? বলে আমি রাত্রবেলা যারে দেখি সকাল হইলে তারে চিনি। বলে ঠিক আছে। তারা 4 জন জিগায়, আমাদের ক্ষমতা জানলেন, আপনি যে আমাদের থেকে সমান ভাগ নিবেন, আপনার এমন কি ক্ষমতা? ওই ক্ষমতা দিয়ে আপনি আমাদের থেকে সমান ভাগ নিয়ে যাবেন। উনি ডাক দিয়ে বলেন, অন্য কোনো ভাগ নাই, অন্য কোনো ক্ষমতা না। আমি যদি ডান দিকে তাকাই ফাঁসির কাষ্টের আসামি মাফ হয়ে যায়, আর বাম দিকে তাকাইলে বাম দিকে যে ব্যক্তি থাকে সেই ব্যক্তি, বাম দিকে তাকাইলে কোনো ব্যক্তির এক কথায় জেলখানার হাজত মাফ হয়ে যায়। বলে মানলাম, তাহলে চলো একসাথে চুরি করতে যাই। তো বাদশারে নিয়ে বাদশার বাড়িতে যাইতেছে চুরি করার জন্য। এমন টাইমে বাদশার বাড়ির কুকুর ঘেউ ঘেউ করে ডাকে। তো বাদশা নিজেই জিগায়, বলো তো এই কুকুরটা ডাক দিয়ে কি বলছে? বলে কুকুর বলতেছে, এরে এ চোরের দল, তোমরা বাড়ির মালিককে নিয়ে বাড়িতে চুরি করতে যাও। এ ভাই, বাদশার কথাতে বলতেছে বাড়ির মালিককে, এখানে তো কেউ বাড়ির মালিক না, আসলে মালিক তাদের সঙ্গে তারা চিনে না। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা কোনরকম নরমাল ভাবে চলাফেরা করে, আল্লাহর ওলি হয়ে গেছেন, আল্লাহর বন্ধু হয়ে গেছেন, আল্লাহর খাস বান্দা হয়ে গেছেন, কিন্তু মানুষকে বুঝতে দেয় না, আল্লাহর নেক
নেককার বান্দা হইয়া তারা সাধারণ মানুষের মাঝে মাঝে ঘুরে বেড়ায়, কিন্তু আমরা তাদেরকে চিনতে পারি না। এজন্য আপনাদের সবার কাছে আবদার থাকবে, চলাফেরার পথে কোনো বুজুর্গ, কোনো মুরব্বী, কোনো বয়স্ক ব্যক্তিদের সাথে কখনো বেয়াদবি করবেন না। কারণ বেয়াদবির কারণে আল্লাহর ফজল, আল্লাহর রহমত থেকে আপনি বরখাস্ত হবেন। কারণ বেয়াদব মাহরুমে গাস্তাস ফাজলে রব, যে ব্যক্তি বেয়াদবি করে সে ব্যক্তি আল্লাহ তাআলার ফজল আর রহমত থেকে দূরে থাকে। আল্লাহ তাআলার অশেষ রহমত অর্জন করার তৌফিক দান করেন, জোরে পড়েন আমিন। সামনের দিকে গেছে, বলে বাদ দাও, কুকুরের কথা শুনে লাভ নাই, চুরি করি। সামনে যে বড় তালা দেখা, যার ক্ষমতার চোখের ইশারায় তালা খুলে ফেলছে, নাকের গ্রাম টান দিয়ে বলছে ঘরের এইদিকে স্বর্ণ, এইদিকে মণিমুক্ত, এইদিকে জহরত, এইদিকে দেড়হাম, সব একসাথে করে ফেলছে। একসাথে কইরা এমন টাইমে মসজিদে আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান যখন হয়ে গেছে, চোরার দল চিন্তা করে এখন যদি বাইর হই, মানুষ মসজিদে যাবে, মানুষ মসজিদে যাইলে আমাদেরকে ধরে ফেলবে চোর বইলা, মানুষ মসজিদে ঢুইকা যাক, এরপর আমরা বাইর হই। বাইর হয়ে যাবে। বাদশাহ চিন্তা করলেন তাহাজ্জুদের নামাজ আজকে চোরের কারণে পড়তে পারি নাই, কিন্তু ফজরের নামাজ তো ছাড়া যাবে না। ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। বাদশাহ বলেন আমি 4 জনকে এক জায়গার মধ্যে প্রবেশ করায়া একটা ঘরের মধ্যে আবদ্ধ করে ফেললাম। একটা ঘরের মধ্যে আবদ্ধ কইরা ওই 4 জনকে ঘরের মধ্যে আটকায়া আমি আবার ফজরের নামাজ পড়ে পুরা এলাকার মানুষকে, গজনবের মানুষকে ডাকলাম, এই গজনবের মানুষ আসো, আমার বাড়ির মধ্যে 4 জন চোর আসছে চুরি করার জন্য, আসো তার বিচার করা হবে। তোমরা দেখবা বাদশার বাড়িতে চুরি করলে কেমন বিচার হয়। চলে গেছেন বাদশার বাড়িতে। বাদশার বাড়িতে যখন চুরি করতে গেছেন, ওই সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলেন ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় আমি আমার সব মানুষকে ডাক দিয়া ওই 4 জনকে কাঠগড়াতে দাঁড় করাইলাম। আর বাদশা রাজ সিংহাসনের মধ্যে বসে আছে। রাজ সিংহাসনের মধ্যে বৈশা বাদশা যখন বিচার করবে, মানুষ বলে দেখছুনি এই 4 জনের কত বড় সাহস, বড় বাদশার বাড়িতে চুরি করার জন্য আসছে। কিন্তু তাকে দেখতেছে সবাই রাজপ্রাসাদের যে কাঠগড়া, এই কাঠগড়ার মধ্যে 4 চোরের মধ্যে 3 চোর কাঁদতাছে আর 1 চোর মুস্কি মুস্কি হাসতাছে। সবাই জিজ্ঞাসা করে এ চোরের দলেরা, তোমরা বাদশার বাড়িতে চুরি করেছ, তোমাদের ফাঁসিও হইতে পারে, কিন্তু 3 জন কাঁদতেছে, 1 জন হাসতেছে, তোমার কি লজ্জা নাই? তুমি কেন হাসতেছো? কারণটা কি? আমাদের সমাজে এমন অনেক নির্লজ্জ বেহায়া মানুষ আছে, তারা অন্যায় করার পরেও আবার কত সুন্দর বুক ফুলে সমাজে চলে। আপনারা বলেন এমন নির্লজ্জ বেহায়া সমাজের মধ্যে আছে না নাই? এ সুদ খায়, কি খায়? সমাজে ঘুরে ঘুরে বেড়া, কথা কন না কাও। এলাকার ভিতরে আকাম কুকাম করে, এ সুন্দর এলাকার ভিতরে বুক ফুলে ফুলে ঘুরে, আছে না নাই? শরম নাই, নির্লজ্জ বেহায়া। আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, কোন আমিন। আমরা এমন মানুষ, আমরা যদি তার টাকা থাকে, পয়সা থাকে, যত বড় বদ মানুষ হোক, হের লগে বন্ধুত্ব বালা, হের লগে সম্পর্ক বালা। কারণ কি? বলে তার টাকা আছে, 1 কাপ চায়ের কাছে বিক্রি হয়ে যান আপনারা মুসলমান। আল্লাহর কসম, কোন মুসলমান টাকার কাছে 1 কাপ চায়ের কাছে বিক্রি হইতে পারে না। সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞাসা করে, তারা 3 জন কাঁদতেছে, তুমি কেন হাসো? বলে বাদশাহ একটা বড় বেইনসাফ করছেন। বলে কি? বলে রাত্রবেলা এক লগে চুরি করলেন, আর এখন আমরার বিচার করার জন্য রাজপ্রাসাদের সিংহাসনে বসলেন। কারণ তার ক্ষমতা হইল, সে রাত্রে তারে দেখছে, দিনও নেতারে চিনছে, এই জন্য হাসে। ডাক দিয়ে বলে বাদশাহ আপনি আবার একটু ডান দিকে তাকান। বাদশাহ তাকাইছেন। বাদশাহ আপনি বাম দিকে তাকান, তাকাইছেন। বাদশাহ আপনার যে বিচার মন চায় করেন, তবে ফাঁসি আর অ্যারেস্ট করেন না। কারণ আপনি ডান দিকে তাকানোর কারণে ফাঁসি মাপ, বাম দিকে তাকানোর কারণে আমাদের অ্যারেস্ট মাপ। তো বাদশাহ আবার কি বিচার করবেন এটা আপনি জানেন। বাদশাহ কয় ঠিক আছে, অন্য কোনো বিচার করব না, তোমরা আমারে বলো তোমরা কোন কারণে চুরি করতে আসছো। তারা ডাক দিয়া কয় বাদশাহ আজকে 2 সপ্তাহ হয়ে যায় আমরা খাবার পাই না, আমাদের বাড়ি বুখারায়। তোমরা যেহেতু খাবার পায় না, 2 সপ্তাহ হয়ে যায়, তোমার এলাকার নেতা মানে তোমার এলাকার বাদশাহ কি তোমাদের খবর নেয় না? বর্তমানে না বাদশাহ আলাদা আলাদা এলাকা ভিত্তিক হয়ে গেছে, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ফতুয়া হলো কোন এলাকার মানুষ যদি খাবারের অভাবের মধ্যে মারা যায় অথবা চুরি করে, তাহলে ওই ব্যক্তি চোরকে শাস্তি দেওয়ার আগে সে যে এলাকার মানুষ ওই এলাকার বাদশারে ডাক দিয়েই না তার হাতটা কাইটা দাও। বলে কারণ কি? বলে বাদশাহ তার খাবারের খবর নেয় না, বিদায় সে চুরি করে। কথা কি বুঝতে পারছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শোনেন বাবা। এজন্য চোরকে মারার আগে খবর নিয়েন, চোর কি কারণে চুরি করে,
চোরকে মারার আগে খবর নিয়েন এই চোর কি কারণে চুরি করে। কিন্তু আমাদের সমাজে এমন একটা অবস্থা, চোর এসে গেছে এখন স্বেচ্ছর মার্কা চোর। এটা বাবা খায়, ইয়াবা খায়, গাঞ্জা খায়, লাসা খায়। এগুলা খাওয়ার কারণে ইয়াবা, বাবা, ফেন্সিডিল এমন নেশার টাকার অভাব হওয়ার কারণে এলাকার ডেক ডেক্সি পর্যন্ত রইদি দিতে পারে না, চুরি করে এলাই জায়গা জুতাড়ি পর্যন্ত চুরি করে মসজিদে। কথা কন না কা শেষরা চোর, নেশার বেড়াটা উঠতে গেলে গা, এরপরে আবার নিজের মার কানে স্বর্ণ দেখে না, কথা কয় না, নিজের মা বাবার প্রতি অত্যাচার অনাচার করে, নেশার টাকা না পাওয়ার কারণে মা বাবাকে মারে, মা বাপকে বাদ দেয় না, নিজের স্ত্রীকে মারে, স্ত্রীকে বারবার বাপের বাড়ি পাঠায় দেয় টাকার জন্য। আপনারা বলেন এমন হারামখোর, এমন বাজে মানুষ সমাজে আছে না নাই? কিন্তু আপনারা যে এমন নেশাকুরদের সাথে বন্ধুত্ব করেন, কারণ কি? কারণ নেশাখোরের লোকে বন্ধুত্ব করলে আমার লোকে এলাকাকে ফিটি লাগবে, তারা কইলে চুরিটা লয়ে ধরে এনে দিব। আল্লাহ নবী বলে কোন মানুষ যদি তার শক্তি বাড়ানোর জন্য কোন নেশাখোর, কোন সন্ত্রাসের সাথে সম্পর্ক করে, নবী বলে সে আমার উম্মত না। আপনি নেশাখোরের সাথে সম্পর্ক রাখছেন, আপনি নবীর উম্মত না। সন্ত্রাসের সাথে সম্পর্ক রাখছেন, আপনি নবীর উম্মত না। কিন্তু আপনি আপনার নিজের জোর বাড়ানোর জন্য সন্ত্রাসের সাথে বন্ধুত্ব করেন, সন্ত্রাসের সাথে বন্ধুত্ব করেন, নেশাখোরের সাথে সম্পর্ক করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, করেন আমিন। আপনারা হিসাব মিলিয়ে দেখতেছেন, আরে আমি তো নেশাখোরের লোকে বই বই চা খাই, আমার দোস্তদের একটা সন্ত্রাস, কথা কয় না? সমাজে এগুলো আছে না নাই? বেশি বেশি। আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন। কষ্ট হইতেছে আমার ওয়াজ শেষ, আমি জানি এটা 11 শরীফের মাহফিল কোন রকম হইব, নোয়া আছে করণ লাগবো, পরে মোবারক ভাই ফোন দিয়ে আপনি যাইবেন, এর আগে তারা স্টেজ করবে। আল্লাহ কবুল করেন, পরে না আমিন। একবার মোহাব্বতে আমার নবীজির একটা শান পড়েন, এরপর ওয়াজটা সামনে আপনার কষ্ট হইব। এই হুজুর আইছেনি, আই না আই কিটা মা তাড়াতাড়ি বুনাসনা করতেছি ওয়াজ। পড় দুরুদ নবী মুস্তাফা, আই গো সময় যায়, পড় দুরুদ নবী মুস্তাফা, পড়ে না একটু মুহাব্বতে পড় দুরুদ নবী মুস্তাফা, আই গো সময় যায়, পড় দুরুদ নবী মুস্তাফা। নবীর দুরুদ পড়িলে 10টি জান্নাতে পাইবে, 10টি নেকি হয় আমল নামায়। তাই তো সকল আশিকান নবীর দুরুদে পড়ে যান, পড়লে দুরুদ জান্নাত হয় আমল নামায় গো সময় যায়, পড় দুরুদ নবী পায়, বলেন পড় দুরুদ নবী পায় গো সময় যায়, পড় দুরুদ নবীর দুরুদে পড়িয়া আশিক যাও না পাগল হইয়া, নবী তোমায় করিবে উদ্ধার। তাই তো সকল আশিকান নবীর দুরুদে পড়ে যান, পড়লে দুরুদ শান্তি সেই জায়গা, হাই গো সময় যায়, পড় দুরুদ নবী পাই, বলেন পড় দুরুদ নবী মুস্তাফা, হাই গো সময় যায়, পড় দুরুদ নবী পড়িয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, শৈল কতয় মায়ার জ্বালাতন, বিল্লালের পবিত্র এই মুখে নবীর দুরুদ পড়ে হইল সে যে ইসলামের প্রথম মুয়াজ্জিন রে, সময় যায়, পড় দুরুদ নবী, বলেন না পড় দুরুদ নবী মুস্তাফা, আই গো সময় যায়, পড় দুরুদ মুসলমান সুলতান
মাহমুদ গজনবী বলে, তোমরা কেন চুরি করেছ? হুজুর 2 সপ্তাহ পর্যন্ত আমাদের ঘরের মধ্যে কোনো খানা নাই, এজন্য চুরি করতে আসছি। হুজুর গো, কেউ কোনো কাজ দেয় না, আমরা বেকার মানুষ, এজন্য আমরা চুরি করতে আসছি। সুলতান মাহমুদ গজনবী বলে, তাহলে চুরির দায়ে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে না, যাও যাও, আমি সুলতান মাহমুদ গজনবীর বাড়ির মধ্যে, রাজপ্রাসাদের মধ্যে তোমাদেরকে আমি একটা চাকরি প্রদান করলাম। হুজুর কি চাকরি দিলেন? বলে, তোমরা আমার রাজপ্রাসাদরা পরিষ্কার করবা। সুলতান মাহমুদ গজনবীর এই কথা শুই না, তারা 4 জন রাজপ্রাসাদ পরিষ্কার করে, দিনের মধ্যে 2 বার, সকালবেলা 1 বার, সন্ধ্যাবেলা 1 বার রাজপ্রাসাদ পরিষ্কার করে। সুলতান মাহমুদ গজনবী বলে, আমি 7 দিন পর্যন্ত আর তাহাজ্জুদ পড়ি না, সকাল সন্ধ্যা তারা পাহারা দিতে লাগলাম, কারণ কখন রাজপ্রাসাদের কি চুরি করে চলে যায়। হযরতে সুলতান মাহমুদ গজনবী বলে, আমি তাকে দেখলাম গো, তারা সকালবেলা রাজপ্রাসাদরা মুইসা আল্লাহর নামাজের ইবাদতের মুসল্লার মধ্যে বইসা আল্লাহর কাছে কান্নাকাটি করে, আবার বিকাল বেলা রাজপ্রাসাদরা মুইছা তারা আবার আল্লাহর কাছে কান্নাকাটি করে। আমি এমন ভাবে 7 দিন পর্যন্ত পাহারা দিতে লাগলাম। 7 দিনের পরে আমি 8 দিনের দিন তাহাজ্জুদের নামাজের মুসল্লাতে বসলাম, কিন্তু আমি তাহাজ্জুদের মুসল্লার মধ্যে যাওয়ার পর আমার নামাজের মধ্যে মনোযোগ আসতেছে না। হযরতে সুলতান মাহমুদ গজনবী বলে, ও জগতের মানুষ, আমি সুলতান মাহমুদ গজনবী এবার নামাজে মনোযোগ আসার জন্য আমি চোখটা বন্ধ করে একটু ধ্যান করতে লাগলাম। আমি আল্লাহর কাছে বলতে লাগলাম, আল্লাহ 7 দিন পর্যন্ত তাহাজ্জুদ নামাজ না পড়ার কারণে আপনি বুঝি আমার নামাজের মধ্যে মনোযোগ আনতেছেন না। হযরতে সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি যখন ধ্যান করতে লাগলাম এমন টাইমে গায়েবী ভাবে আমার কানের মধ্যে একটা আওয়াজ আসছে, এরে সুলতান মাহমুদ, কেমন বাদশা কইলা, আল্লাহ তাআলার 4 জন বন্ধুরে তোমার বাড়ির চাকর বানায় রাখলা। সুবহানাল্লাহ কইলেন না? সুলতান মাহমুদ গজনবী কয়, আল্লাহ, নামাজ পড়তেছি, আপনার বন্ধু এবং আমার বাদশা বানায় রাখলেন, আর এতদিন পর 7 দিন পরে তাহাজ্জুদ পড়তে আসছি, আপনি বলতেছেন আমি কেমন না বাদশা হইলাম? আমি 4 জন আল্লাহর ওলিকে আমার বাড়ির দারোয়ান আর চাকর বানায় রাখছি। সুলতান মাহমুদ গজনবী আল্লাহর কাছে বারবার কাঁদতেছে, আল্লাহ, আমি কেমন বাদশা? ভাই ভাই সামনে সামনে থাক না, তখন কি করবেন আপনারা? যেভাবে লারা দিবেন চলে যাবে তো। সুলতান মাহমুদ গজনবী বলে, আমি এটা কি শুনলাম? আমার গায়ে বিভাবে আওয়াজ দিতেছে, এ বাদশা, কেমন বাদশা হইলা যে আল্লাহর ইবাদত করো, তাহাজ্জুদ পড়তে আসছো, কিন্তু আল্লাহর 4 জন খাস বন্ধুকে তোমার বাড়ির চাকর বানায় রাখলা। সুলতান মাহমুদ গজনবী বলে, হায় রে, অবাক হয়ে গেলাম, বড় অবাক হয়ে গেলাম। আমি আবার মুরাকাবা করতে লাগলাম। সুলতান মাহমুদ গজনবী বলেন, মুরাকাবার যখন নিয়ত করলাম, এই মুরাকাবার মধ্যে আল্লাহর কাছে বলতে লাগলাম, আল্লাহ, আপনি যে আমাকে তাহাজ্জুদের নামাজের মুসল্লার ভিতরে গায়েবী ভাবে আওয়াজ শোনায় দিলেন, আমি আমার সাউন্ড আবার লাইরা ফেলছে, আপনি যে আমাকে বললেন আমি তাহাজ্জুদের নামাজ পড়তে যাওয়ার পর আমার বাড়ির মধ্যে 4 জন আল্লাহর বন্ধুকে আমি আমার বাড়ির চাকর বানিয়ে রাখলাম, আল্লাহ বুঝতে পারলাম না, আল্লাহ কে আমার বাড়ির চাকর, আর এমন কোন 4 জন ব্যক্তিকে আমার বাড়ির চাকর আমি বানিয়ে রাখলাম। হযরতে সুলতান মাহমুদ গজনবী আমার আল্লাহ তাআলা জানায়া দেয় যে 4 জন ব্যক্তিকে 1 সপ্তাহ আগে তোমার বাড়িতে চোর হিসেবে ধরেছ, এই 4 জন 1 সপ্তাহ পর্যন্ত আমি আল্লাহর এত ইবাদত করেছি, এই ইবাদতের কারণে আমি আল্লাহ এখন আর এই বান্দারে আমার বান্দা রাখি নাই, আমি আল্লাহর বান্দা থেকে এই বান্দারে আমি আল্লাহর বন্ধু বানিয়ে দিছি। কোন সুবহানাল্লাহ, মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওরে বেলায়াতের মুর্শিদ হইয়া, বেলায়াতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি কন্যা, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। ওরে বেলায়াতের মুর্শিদ হইয়া, বেলায়াতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী কন্যা, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি কন্যা, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। মুর্শিদ রতন অমূল্য দন ঘোষণা কোরআনে, যদি
মুর্শিদ হুজুরি কলবে নামাজটাও পরে রে মন নামাজটাও পরে ওরে পাইবি যদি আল্লাহর নবী পাইবি যদি আল্লাহর নবী আউলিয়ার দর বারে যাবি বলেন আউলিয়ার দর বারে যাবি মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি বলেন মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলে জগতের মানুষ আমি চারজনকে ডাক দিয়াই না ও বললাম হুজুর গো আপনারা চারজন 4 দিন আগে এক সপ্তাহ আগে চোর ছিলেন কিন্তু 7 দিন আল্লাহ তাআলার এত ইবাদত করেছেন আমার আল্লাহ আপনারা চারজন চোর ব্যক্তিরে আল্লাহর বন্ধু বানায় নিছে এই এলাকার মানুষ আল্লাহর বন্ধু হইতে বেশি সময় লাগে না আল্লাহর কাছে যদি 5 ওয়াক্ত নামাজ পড়া তাহাজ্জুদের নামাজ পড়া তওবা করো রে আজকের মাহফিলের মধ্যে বয়া মিলাদুন নবীর মাহফিলে আল্লাহ পাকের পেয়ারা বন্ধুর পাক পাঞ্জাতনের মাহফিলে গাউসে পাকের মাহফিলে বৈশা যদি আল্লাহর কাছে দোয়া করো আমার আল্লাহ আমরা আর আপনার গুনাহগুলো maaf করতে পারে কি পারে না সুলতান মাহমুদ গজনবী বলে আমি বাদশাহী ছাইরা দিলাম আমি বললাম এ চারজন মানুষ আমার বাদশাহীর দরকার নাই আমি তো গত এক সপ্তাহ আপনাদেরকে আমার বাড়ির চাকর বানায় রাখছি আমি বললাম এ চারজন বুখারার মানুষ এখন থেকে আপনারা হইলেন গজনবের বাদশা আর আমি সুলতান মাহমুদ হইলাম গজনবের চাকর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ভাই আল্লাহরে পাওয়ার জন্য বাদশাহী ত্যাগ করে দিয়েছে মারহাবা জোরে কন্যা মারহাবা বাদশাহী পেয়ে চলে গেছেন বাদশা রানী বড় অবাক চিন্তা করলেন কি রে আমার বাদশা যদি বাদশাহিত্ব পালন না করে আমি রানী তো আমার রানীত্ব ছাড়তে পারি না রানী বলে আমার এমন একটা বিছানা আমার একটা সুন্দর করে খাদেমা রাখলাম যে খাদেম আমি রানীর বিছানাটাকে পরিষ্কার করতেন বাদশা সুলতান মাহমুদ গজনবীর স্ত্রীর এই ঘটনাটা আপনাকে অবাক করবে এ পর্দার অন্তরালের আমার মা তোমার কত আরাম তোমার কত আয়েশ তোমার স্বামী তোমার বছরে বছরে 2-1টা জামা কাপড় কিনে দেয় কিন্তু তুমি তোমার স্বামী যদি প্রতি মাসে একটা 3 পিস না কিনা দেয় বহু মহিলারা স্বামীকে ডিস্টার্ব করে রাগ করে থাকে আপনারা বলেন এমন জাতের মহিলাও বাংলাদেশে আছে না বহু মহিলারা জামাই প্রতি মাসে বেতন পাইলেই এটা না ওইটা কিনা দাও এমন ভান ধরে আছে না আল্লাহ নবী বলেন এই জন্য 7 প্রকারের মহিলা এবং 6 প্রকারের মহিলাকে বিবাহ করা হারাম নবী গো কারা বলে 1 নাম্বার হলো হান্নানা নবী হান্নানা কারা বলে যেই মহিলা স্বামীর ইনকামের উপর তার নজর দিয়ে রাখে স্বামীর ইনকামকে পাওয়ার আশা করে আরেকটা হলো মান্নানা হলো ওই মহিলা যে মহিলা সব সময় স্বামীকে গজব দেয় আরেকটা হলো হাদ্দাকা যে মহিলা স্বামীর কাছে শুধু চায় আর চায় আর চায় যত দাও তত চায় এমন জাতের মহিলাও আছে আল্লাহ নবী বলে এমন মহিলাদেরকে বিয়ে করা হারাম নবী গো কেন বলে যে মহিলারা স্বামীর কাছে বেশি বেশি চায় যে মহিলারা স্বামীর কাছে বেশি বেশি চাহিদা প্রকাশ করে যে মহিলারা স্বামীর প্রতি মাসের বেতনের টাকার মধ্যে তার চাহিদার জন্য কসমেটিকের জন্য জামা কাপড়ের জন্য ভাগ বসায় এটা ভালো মহিলা না এটা ভালো মহিলা না এটা জাহান্নামী মহিলা এজন্য মা বোনেরা আপনাদের কাছে করজোরে আবদার এলাকাতে এমন অনেক খবর পাওয়া যায় স্ত্রীর ব্রেন চাপের কারণে বহু স্বামীরা বিদেশে মারা যায় বহু স্বামীরা রাস্তাতে মারা যায় বহু স্বামীর অ্যাক্সিডেন্ট করে মারা যায় এমন অনেক খবর পাওয়া যায় স্ত্রীর চাপের কারণে স্ত্রীর বেশি চাহিদার কারণে বহু স্বামী ফাঁসি দিয়া মারা গেছে এমন অবস্থা আছে না না এজন্য মা বোনদেরকে বলবো বেশি চাহিদা প্রকাশ করবা না স্বামী যা দেয় তাতেই সন্তুষ্ট থাকবা দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য নিয়ামত দান করে দিবে আর শুভপুর এলাকার মহিলারা আজকের ওয়াজের পরে বলবে আমরা রিমন ভাইদের স্বামীরা যারা দাওয়াত দিছে জবাব দন লাগবো হুজুর রেখে আগে কি শিখিয়ে দিছেনি বেডিয়াতের বিরুদ্ধে বলার জন্য আমি বলবো শুভপুর এলাকার মা আমার ওয়াজ আপনার বিরুদ্ধে না আমার ওয়াজটা আপনার পক্ষে আমি চাই না কোনো মহিলা স্বামীর অবাধ্য হইয়া স্বামীর কথার উপর কথা বইলা স্বামীর উপর চাপ দিয়া স্বামীকে প্রেসার দিয়া ওই মহিলা যেন তার স্বামীর উপর প্রেসার দেওয়ার কারণে জাহান্নামে না যায় আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে আনুক জোরে বলে আমিন মনে রাখতে হবে আমার নবী বলেন 3 প্রকার মহিলা জাহান্নামী বলে হুজুর কোন 3 প্রকার বলে যে মহিলা বেপরদা চলাফেরা করে মানে যেই মহিলা
নিজের স্বামী ছাড়া পর পুরুষের সামনে চেহারা দেখায়। আপনারা বলেন সোনার বাংলাদেশের মধ্যে পর পুরুষের সামনে ফুল ছেড়ে রাস্তার মধ্যে ঘুরে এমন বেয়াজ্জুতা বেশরম মহিলা বাংলাদেশেও আছে না? না। আল্লাহ কোরআনে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে বান্দা তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। দেখেন না জাহিলিয়া যুগের মহিলার মতো যারা বের হয়, মাথার চুল ছেড়া দিয়া যে মেয়েরা বের হয়, রাস্তার মধ্যে টাইট ফিটিং বোরকা পরে যে মহিলা বের হয়, যে মহিলারা পাতলা পাতলা কাপড় পরে রাস্তার মধ্যে বের হয়, ওই মহিলাদেরকে রাস্তার মধ্যে ছেলেরা দেখলে টিস্কারি করে, ছেলেরা দেখলে বাজে মন্তব্য করে, খারাপ খারাপ শব্দ ব্যবহার করে। কিন্তু যে মেয়েটা বোরকা পরে সহিভাবে পর্দা করে রাস্তা দিয়া যায়, কোনো ছেলের সাহস হয় না মহিলাটারে বাজে মন্তব্য করতে, কারণ এমন বোরকা পরে মহিলার আকারিকৃতি বোঝা যায় না। আর আমরা মহিলারা এমন টাইট ফিটিং বোরকা পরে উলঙ্গ থাকলে যেমন দেখা যায়, তো বোরকা পরলো ঠিক এমন তার শরীরের মাপ বোঝা যায়। কি কথা বলেন না কেন? এ ওয়াজ টানলে বহু দূর যাবে। স্বাভাবিক অল্প কথায় সারি। আমার 2 মাহফিলের ওয়াজ করে সারতেছে। আনেন মিয়া, ফোন দেন তাড়াতাড়ি। শোনেন আমার বাবা, ওইদিকে না যাই বাদশার স্ত্রীর কথা শুনি। বাদশার স্ত্রীর চাহিদা হলো, আপনাদের কি কষ্ট হইতেছে? কথা বলতেছেন ভাই, আল্লাহর রাস্তে কথা বললেন না। কথা বললে আমার ওয়াজের ব্যাঘাত ঘটে যায়। আমি ডাইরেক্ট রানিং কথা বলি, তো রানিং কথা বললে ওয়াজের আমার ব্যাঘাত করে। আমি কিন্তু কুমিল্লার মাহফিল বহুত দিন বন্ধ, এই 2টা আর এটা লইয়া চলতেছে শুধু অনেক দিন পর্যন্ত। আমার শহরের মাহফিল আমি বন্ধ রাখছি, কারণ আমি জানি কুমিল্লার মাহফিলটি বেশিরভাগ গল্লির ভিতরে হয়। চিপা গল্লি, সে আর 3টা 5টা 7টা দেয়, অথবা বাড়ির গল্লি, অথবা কোনো বিল্ডিং এর তলা, এই নিচা জায়গার ভিতরে হয়। ওয়াজ যদি করা হয়, যে ওয়াজ ধরছি প্রথম থেকে যদি জায়গা বড় হইতো, এনে 1-1.5 হাজার মানুষ থাকতো। ঠিক আছে না? জায়গা যদ্দূর করছেন দূরে বলার মতো ব্যবস্থা নেই। আলহামদুলিল্লাহ কন, আর জোরে কন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ইমানদার বাদশার স্ত্রী বলেন, আমার নিজের বিছানাটা পরিষ্কার করার জন্য আমি একটা আমার খাদেমা রাখছি, যে খাদেমা আমার বিছানা পরিষ্কার করে দেয়। ওই খাদেমা প্রত্যেক দিন আমার বিছানা পরিষ্কার করে দেয়। সুলতান মাহমুদ গদ্দবী তো দুনিয়াতে নাই, উনি তো দুনিয়ার রাজপ্রাসাদের মায়া ছেড়া দিয়া উনি চলে গেছেন মারেফতের জগতে। ওনার রাজপ্রাসাদের কোনো চাহিদা নাই, রাজপ্রাসাদ দিয়ে দিস ওই আল্লাহর 4 বান্দাকে। সুলতান মাহমুদ গদ্দবীর স্ত্রী বলেন, আমার বিছানাকে প্রত্যেক দিন গোলাপ ফুল দিয়া সাজিয়ে দেওয়া হয় আমার ওই বিছানার মধ্যে আরাম করার জন্য। কিন্তু ওই খাদেমা তিনি বলেন, আমি 3 মাস পর্যন্ত বাদশার স্ত্রীর বিছানাটারে আমি সাজিয়ে দিতাম, কিন্তু 3 মাসের দিন আমার কাছে একটু মনে হইল বাদশার স্ত্রীর জন্য গোলাপ ফুল দিয়ে এত সুন্দর করে বিছানাটা সাজাই, এই বিছানাটার মধ্যে শুইলে জানি কেমন লাগে। আমি খাদেমা, আমার মনটা চাই একটা বারের জন্য বিছানাটাতে শুইতে। ওই খাদেমা বলেন, আমার মনে যেমন ইচ্ছা তেমন কাজ করলাম, আমি বিছানার মধ্যে লম্বা হয়ে শুইলাম, আমার শরীরটা একটু ক্লান্ত ক্লান্ত হয়ে গেছে। আমি খাদেমা মহিলাটা এবং রানীমার বিছানার মধ্যে আমি ঘুমায় গেলাম। ঘুমানোর সাথে সাথে আমার একটা কেমন জানি লাগলো, আমার চোখ লেগে গেছে। এমন টাইমে বাদশার স্ত্রী আইসা আমার দেখা বলতেছে, তোমার এত বড় সাহস, তুমি আমার বিছানার মধ্যে ঘুমাইছ। তারে মাথার চুলগুলার মধ্যে ধইরা বাদশার স্ত্রী ওই রানীমাটা শাস্তি দেওয়ার জন্য নিয়ে গেছে। এলাকার সব মানুষ আসছে, বাদশার স্ত্রী মানে রানীমার খাদেমা, বাদশার স্ত্রীর যে সুন্দর রাজপ্রাসাদের বিছানা, রাজ বিছানার মধ্যে খাদেমা শোয়ার কারণে এই খাদেমারে শাস্তি দেওয়া হচ্ছে। এমন ভাবে শাস্তি দেয়, এমন ভাবে শাস্তি দেয়, চাবুক দিয়ে আঘাত করে, চাবুক দিয়ে আঘাত করে। চাবুকের আঘাত খাইতে খাইতে ওই খাদেমার পিঠটা লাল হয়ে গেছে, চোখে মুখে দিয়ে রক্ত পড়ে। ওই খাদেমা এমন মাইর খাইতে খাইতে হঠাৎ করে হাসতে হাসতে দাঁড়ায় গেছে। রানীমা বলতেছে, এমন কোন আসামি দেখছনি, আয় তো মারার পর কান্না করার কথা, কিন্তু সে কান্দে না, সেদি মুসকি মুসকি হাসতেছে। এ মহিলা, অন্যায় অন্যায় করেছ, মাইর খাওয়ার পরে কান্না করার কথা, তুমি দি কান্না করো না, তুমি দি হাসতেছো, কারণটা কি? মহিলা ডাক দিয়া কয়, এ রানীমা, অল্প কিছুক্ষণ সময় আপনার দামি বিছানাতে আমি শোয়ার কারণে আপনি যদি 2 জন চাবুকওয়ালা দিয়ে আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেন, আমার চোখ মুখ দিয়ে রক্ত বাইর হয়। আমি হাসতেছি এই কারণে, আমি তো সারা জীবনে বিছানায় ঘুমাই না, আপনি সারা জীবনে দামি বিছানায় ঘুমাইছেন। আমি চিন্তা করি দুনিয়াতে আমারে আপনি এই শাস্তি দিচ্ছেন, আপনি সারা জীবন দামি বিছানাতে ঘুমানোর কারণে আল্লাহ তাআলা না জানি আপনারে কবরে কত কঠিন ফেরেশতা দিয়া ফিদায়। আমি এটার জন্য হাসতাছি। জোরে জোরে কি বলবেন না আল্লাহু আকবার।
আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি তখন আমার মনা ভাই করবে লোকাচুরি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দুনিয়ার মুসলমান ইমানদার ওই পদা মহিলা ওই খাদেমা মহিলা ডাক দিয়ে বলতেছে এ রানী আমি যদি মাত্র একটা সময় অল্প কিছুক্ষণ এই বিছানাতে ঘুমানোর কারণে আপনি আমারে দুইজন পদা দিয়া চাবুকের আঘাত দেন তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনি যে সারা জীবন এই দামি বিছানাতে ঘুমান আমার আল্লাহ তাআলা আপনারে কত শাস্তি দিব মহিলা অবাক হয়ে গেছে রানীমা ডাক দিয়া কই এ বান্দিরে এ খাদেমা আমার আর রাত বিছানার দরকার নাই রাজপ্রাসাদের দরকার নাই আমি এখন থেকে রাজপ্রাসাদের মায়া ছেড়ে দিলাম এখন থেকে আমিও আমার বাদশার মতো আমি রাস্তায় রাস্তায় জঙ্গলার মধ্যে যাইয়া আল্লাহর ইবাদত করব আর মাটির বিছানাতে ঘুমাবো জোরে বলেন সুবহানাল্লাহ আমরা যারা আজকে মিলাদুন নবীর মাহফিলে এই শুভপুর মুক্তা ওয়ার্কশপ গলির মধ্যে বসেছি আমার ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম রিমন আশরাফি এত সুন্দর করে জান্নাতের বাগান সাজাইছে আমার ভাইকে আমরা শুকরিয়া জানাই আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ তাআলা আমার ভাইকে দিয়ে একটা মিলাদুন নবীর মাহফিল সাজাইছে আমরা কেন মিলাদুন নবীর মাহফিল সাজাইলাম কারণ মিলাদুন নবীর মাহফিল আমরা করি না স্বয়ং আমার আল্লাহ তাআলা আরশ আজিমে ফেরেশতাদেরকে নিয়ে সাজাইছে জোরে কোন সুবহানাল্লাহ আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ইমানদারগণ জলস করো না বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ইমানদারগণ জলস করো না জবান খুলে বলেন মারহাবা আসে নিয়ে আসেন আইনা ডাইরেক্ট স্টেজে নিয়ে আসেন আশিক রে সূরা আল ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা পাগল রে সূরা আল ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা মিলাদুন নবী পালন করতে মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার করলেন রাব্বানা ইমানদারগণ জুলুস করোনা সবাই একটু দুরূদ শরীফ পড়েন সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ সবাই পড়ি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি গোলামে ওলি আল্লাহ মোহাম্মদ শামসুজ্জামান আশরাফি আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর উপস্থিত হয়েছেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী সহ ফেদায়ে পাক পাঞ্জাতন সহ বিশেষ করে আমার শাহ আব্দুল্লাহ গাজীপুরী দরবারে
অতীব বেশি গোলামি করে থাকেন আমার মামা যান। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আউলিয়া কারামের গোলামিতে সারা জীবন কবুল করে পড়েন, আমিন।